স্বামীজির পত্রাবলী, লেটার্স অফ স্বামী বিবেকানন্দ। এখানে আমরা স্বামীজির একটি বিখ্যাত চিঠি, যেটি সংস্কৃত ভাষায় লেখা, তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে লিখেছিলেন। স্বামীজি যখন আমেরিকা থেকে ফেরার পরে আলমোড়াতে রয়েছেন, সেখানে 3 জুলাই 1897 চিঠিটি অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ এই কারণে যে বর্তমান যুগে যেটি আমাদের ধর্ম সনাতনের যে একটি যুগ প্রয়োজনে একটি যে বিশেষ যুগ ধর্ম ভাব, শিব জ্ঞানে জীব সেবা, অর্থাৎ তাকে ঈশ্বরকে, তাকে সর্বভূত দর্শন করে অদ্বৈত ভাবের মধ্য দিয়ে তাকে যে সেবা, যেটি আমাদের সনাতন শাস্ত্রে গীতা সর্বত্র রয়েছে, কিন্তু এই যুগের জন্য বিশেষ করে শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে এই কথাটি বলেছিলেন। এবং স্বামীজি নরেন্দ্রনাথ রূপে তখন শুনে বলেছিলেন যে যদি ভগবান আমাকে দিন দেয়, এই সত্যটি আমি সারা জগৎকে একদিন শোনাবো। এবং তিনি শোনালেন, এবং আমেরিকায়, শিকাগো, সারা আমেরিকা, ইউরোপ শোনালেন। ভারতে এসে রামকৃষ্ণ মঠ মিশন স্থাপন করলেন, মিশন 1 মে 1897, 1897 1 মে। এরপরে জুলাইতে যখন আলমোড়াতে রয়েছে, তখন তার শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী, যিনি অত্যন্ত বড় পণ্ডিত সংস্কৃতজ্ঞ মানুষ ছিলেন, তাকে সেই জন্য সংস্কৃত ভাষায় চিঠিটি লিখছেন। এবং আমরা মূল চিঠিটি এবং তার বাংলা অনুবাদে এই যে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ তত্ত্ব শিব জ্ঞানে জীব সেবার, এই অত্যন্ত ফিলোসফিক্যাল ইমপ্লিকেশন, সমগ্র মঠ মিশন, রামকৃষ্ণ সংঘ, তার ভাবধারা আন্দোলন এবং ধর্ম সনাতনে বিশ্বের, ভারতে এবং বিশ্বের জন্য এই ভাবটিতে বোঝা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটি আজকে আমরা পড়ছি। বাংলা স্ক্রিপ্টে আমরা মূল চিঠিটি, এখানে সংস্কৃত চিঠি বাংলা স্ক্রিপ্টে আর বাংলা অনুবাদে পড়ছি। আমি এই মুহূর্তে ইংরেজি বা দেবনাগরী স্ক্রিপ্ট খুঁজে পাচ্ছি না, তো বাংলাতে আমরা পড়ছি। তো শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী, তিনি কে লিখিত, স্ক্রিনে আমরা দিয়েছি। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আলমোড়া, 3 জুলাই 1897। প্রথমে স্বামীজি শুরু করছেন একটি শ্লোক এর মাধ্যমে। বলছেন, यस्य वीर्येण कृतेन वयं च भुवनानि च रामकृष्णं सदा वन्दे सर्वं स्वतंत्रम ईश्वरम। বলছেন, यस्य वीर्येण कृतेन वयं च भुवने च, আমরা এবং সমগ্র ভুবন রাশে রামকৃষ্ণকে সদা বন্দে, সর্বদা বন্দনা করি, সর্বং স্বতন্ত্রম ঈশ্বরম, এই স্বতন্ত্র ঈশ্বররূপ তাকে। আমরা অনুবাদটা পাশাপাশি দেখব যাতে আমাদের বুঝতে সুবিধা হয় অর্থগুলি। বলছেন যে যার শক্তিতে আমরা, এবং বাংলা অনুবাদ আমরা দেখছি, যার শক্তিতে আমরা এবং সমুদয় জগৎ কৃতার্থ, সেই শিবস্বরূপ স্বাধীন ঈশ্বর শ্রী রামকৃষ্ণকে আমি সদা বন্দনা করি। এই শ্লোকটি স্বামীজি বলছেন যে ইয়স্য বীরেন, যার বীর্যের দ্বারা, যার ভিত্তিতে আমরা এবং সমগ্র জগৎ আমরা ধন্য হয়েছি, সে শিব স্বরূপ স্বাধীন রামকৃষ্ণ, ঈশ্বর রামকৃষ্ণকে আমি বন্দনা করছি। এবার চিঠিটাতে স্বামীজি বলছেন, প্রভবতী ভগবান বিধি বীর ত্যাগ। আমরা চিঠিটা আগে পড়ে নি, তাহলে বোধহয় আমাদের তারপরে বাংলা অনুবাদের সুবিধা হবে। প্রভবতী ভগবান বিধি ত্যাগমিনঃ অপ্রয়োগ নিপুণঃ প্রয়োগ নিপুণাশ্চ পৌরুষং বহুমন্যমানঃ। কি অর্থ, আমরা পাশাপাশি অর্থটাতে আসি। বলছেন, হে আয়ুষ্মান শরৎচন্দ্র, যে সকল শাস্ত্রকার উদ্যোগশীল নন, তারা বলেন ভগবত বিধি প্রবল, তিনি যা করেন তাই হয়। আর যারা উদ্যোগী ও কর্মকুশল, তারা পুরুষকে শ্রেষ্ঠ মনে করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যোগ বশিষ্ঠ রামায়ণে শ্রী রামচন্দ্র বশিষ্ঠ সেখানে বারবার পুরুষকারের কথা মনে করাচ্ছেন। এটি অদ্বৈত তত্ত্বের একটি মূল ভাব,
যে পুরস্কারের প্রয়োগের মধ্যেই কিন্তু যথাযথ শরণাগতি সেখানে আসতে পারে। পুরুষের কৃপা কথাটার মধ্যেও তাই, যে করে পাওয়া, প্রথমে তোমাকে করতে হবে, তোমাকে অ্যাপ্লাই করতে হবে। মা সেই গল্প বলছেন, নারদের গল্প, যে নারদকে বিষ্ণু অভিশাপ দিচ্ছেন যে তোমাকে নরকবাস হবে। তিনি তখন একটা মাটিতে আঁক কেটে বিষ্ণুকে নরক দেখাতে বলছেন এবং সেখানে গড়াগড়ি দিয়ে তিনি বলছেন নরকবাস আমার এই হলো। তখন বলছেন যে ওইটুকু তাকে, নারদকে ওইটুকু তো পুরস্কার করতে হলো, তবে তার কৃপা হলো ঈশ্বরের। তো সেই জন্য এখানেও মনে করেছেন যে যদি উদ্যোগশীল না হন, যদি শুধুমাত্র ভগবদ গীতা বিধির উপরে প্রবল হয়ে তিনি রয়ে থাকেন, তাহলে সেটা যথাযথ নয়। তিনি বলছেন যে উদ্যোগী কর্মকুশল পুরুষকার সম্পন্ন হলে তা সেটি যে শ্রেষ্ঠ উপায়, তার মধ্যে দিয়ে কিন্তু ঠিক ঠিক যথাযথ ঈশ্বরের কৃপা পাওয়া যায়। প্রথমে পুরুষকার চাই। এরপরে বলছেন তয় পৌরুষ অপৌরুষ প্রতিকার বলহ বিবেক विवेकाग्रह निबंधन कलह इति मत्वा यत आयुष्मान शरच्चंद्र आक्रमितुम ज्ञानगिरी गुरुर गरिष्ठम शिखरम। বলছে এখানে অর্থে যে এই যে কেউ পুরুষকারকে দুঃখ প্রতিকারের উপায় মনে করে এবং সেই বলের উপর নির্ভর করেন। দুই প্রকৃতির মানুষ থাকেন, কেউ কেউ পুরুষকারের উপর নির্ভর করেন, যে দুঃখ প্রতিকারের উপায় তাকে মনে করে, সেই বলের উপর নির্ভর করেন। আবার কেউ কেউ বা দৈব বলের উপর নির্ভর করেন। তাদের বিবাদ কেবল অজ্ঞান জনিত। স্বামীজি বলছেন এটি দুটো অ্যাসপেক্ট থেকে এটি দেখা যায়, একজনের পুরুষকার, একজন দৈব বল, কিন্তু দুটো যে অন্তে একই জায়গায় পৌঁছচ্ছে, সেটি বলছেন যে সে অজ্ঞানের দ্বারা এটিকে আলাদা যেন মনে হয়। এটি জেনে তুমি জ্ঞানরূপ গিরিবরের সর্বোচ্চ শিখরে আরোহণের জন্য যত্ন করো। বলছে কোনো কোনো মানুষ তাদের প্রারব্ধ সংস্কৃতি তারা পুরুষকারটাকে জোর দেন, সেটি দুঃখ প্রতিক্রিয়ার উপায় মনে করে সেই বল শক্তির উপর জোর দেন। আবার কেউ কেউ দৈব বলের উপর নির্ভর করেন, এবং তাদের যে বিবাদ, যে কেউ বলেন পুরুষকারটাই শ্রেষ্ঠ, কেউ বলে শরণাগতি শ্রেষ্ঠ, এটি অজ্ঞানের জন্য এটি মনে হয়। কারণ স্বামীজি মনে আছে আমরা প্রথম যে এই শ্লোকে যে স্বামীজির শ্লোকটি পড়লাম, তাতে বলা হচ্ছে তার শক্তিতেই আমরা এবং সমুদয় জগৎ কৃতার্থ। ঈশ্বরের শক্তিতেই, যখন পুরুষকার যখন কার মধ্যে আসছে, সেটিও কিন্তু ঈশ্বরের শক্তিতেই হচ্ছে। সেটি ক্ষুদ্র আমি, কাঁচা আমি দ্বারা নয়, সেটি সেই পাকা আমি। ঠাকুর যেটা বলছেন যে আমি তার দাস, আমি তার সন্তান, এই যে ভাবটি। তো এই জন্য পুরুষকার যেটি যথাযথ যেটি পুরস্কার, সেটিও কিন্তু পাকা আমির দ্বারা তারই শক্তি, ঈশ্বরের শক্তিতে মানুষ শক্তি সম্পন্ন হয়ে করেন। আর কেউ কেউ সেখানে শরণাগতির ভাবে এগোন। তো যেটি হোক না কেন তারই শক্তিতে কিন্তু হয়। উভয় পক্ষই তারই শক্তিতে, ঈশ্বরেরই শক্তিতে উভয় পক্ষই তারা তাদের যা কর্ম এবং তাদের যা সাধনা করেন, এটি ভেরি ইম্পর্টেন্ট। যে পুরুষকারে কিন্তু তারই শক্তিতে হচ্ছে এবং শরণাগতিও তারই শক্তিতে। যে পুরুষকার পারছে না বলে আমি এটা পারি, আমি তা করছি, তা নয়। এটাও কিন্তু তার শক্তিতেই আমরা শরণাগত হচ্ছি। আবার পুরুষকারও তারই শক্তি, দুটো উভয়ই তার শক্তিতে হচ্ছে, তার ইচ্ছাতেই উভয় হচ্ছে। সেই জন্য দুটির মধ্যে ঝগড়া, বাধা, বিপত্তি করা, সেটি বৃথা। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটি আমাদের মনে রাখা খুব দরকার। দুটি তার ইচ্ছা, তার শক্তিতে, যার যা প্রারব্ধ সংস্কার বসে। ঠাকুরজন বলছেন যে মা 5 রকম ব্যঞ্জন যার যা পেটে সয় তাকে দেন, যার পেটে ভালো কিছু সয় তাকে মাছের কালিয়া, যার পেটে সয় না তাকে হালকা মাছের ঝোল দেন। যার জন্য যে যার যোগ্য তাকে সেই পথ দিয়ে মা নিয়ে যান। সেজন্য পুরুষকার ঈশ্বরের শক্তিতেই দেন, ঈশ্বরের কৃপায়, আর শরণাগতি ঈশ্বরের শক্তি, ঈশ্বর কৃপাতে আসে। কোনটাতে নিজের অহংকার নেই, কাঁচামির কোনটাতে কিন্তু প্রশ্ন নেই, দুটোতেই যথাযথ পাকা আমির ভাব ঠিক ঠিক এলে। এরপরে স্বামীজি বলছেন ইয়দুক্তম তত্ত্ব নিকষ গ্রাবা বিপদিতি উচ্ছেত তদপি শতশঃ তত্ত্বমসি তত্ত্বাধিকারে ইদমেব তন্নিদানং বৈরাগ্য রুজঃ ধন্যম তস্যাপি জীবনং তল্লক্ষণাক্রান্তস্য। কি অর্থ আমরা আসি এখানে অনুবাদে। বলছেন বিপদী তত্ত্বজ্ঞানের কোষ্ঠীপাথর স্বরূপ। বলছেন নীতিশাস্ত্রে এই যে বাক্য কথিত হয়েছে, অর্থাৎ কথায় বলা হয় না যে বসে থাকলে তো সবাই পরমাংশ। যখন কোনো কাজে নামা যায়, যখন চ্যালেঞ্জ আসে, তখন বোঝা যায় কার ভেতরে কতটা তৈরি হয়েছে বা হয়নি, কে কতটা যোগ্যতা, কে কতটা জেনেছে বা জানেনি। সেই জন্য বলছেন বিপদের তত্ত্বজ্ঞানের কোষ্ঠীপাথর স্বরূপ।
বিপদ এলে বোঝা যায় তার কার যথাযথ তত্ত্বজ্ঞান হয়েছে বা হয়নি। সেই কাহিনী আছে, সে শরৎ মহারাজ, তিনি নৌকো করে যাচ্ছেন, নৌকো ঝড় উঠলো, সবাই তখন সে ভয় পাচ্ছে, শরৎ মহারাজ কিন্তু নির্বিকার তিনি বসে আছেন, যে স্থিতপ্রজ্ঞ যে ভাবটি, সেখানেও তিনি কিন্তু তার কোনো সেই তার হেলদোল সেটি আসছে না। বা তুরিয়ানন্দী সেই তখন কুমিরের কথা শুনছেন, সমুদ্রের নদীতে চান করতে গিয়ে কেউ বললো যে এখানে তো কুমির হচ্ছে, পালো, তার পালাতে গিয়ে হঠাৎ মনে হলো যে অদ্বৈত বোধের তত্ত্বের কথা মনে হলো, যে যদি সেখানে সব জায়গায় ব্রহ্ম থাকে তাহলে আমি কেন পালাবো, বলে তিনি আবার জলে আবার নেমে রইলেন। যদি এর মধ্যে অন্য বিষয়টা, যেটা ঠাকুরের যে সেই হাতিনারায়ণ মাহুত নারায়ণ সেই গল্পটি অন্য প্রসঙ্গ আসছে, সেটা আমরা এখনই ঢুকছি না। আমরা শুধু এই অংশটি এই মুহূর্তে নিচ্ছি, যে বিপদ এলে যে আমার কতটা, যে আমার বুদ্ধি বিবেচনা কতটা যথাযথ, বা কতটা সেই তোতা পাখি সেক্ষেত্রে হরে কৃষ্ণ নাম শোনায়, কিন্তু বিপদে এলে সে ক্যাঁ করে। তো দুটোর মধ্যে পার্থক্য, কে কতটা তৈরি হয়েছে ভেতরে বা তৈরি হয়নি, এটি বিপদ বা চ্যালেঞ্জ এলে তখন বোঝা যায়। স্বামীজি বলছেন যে তত্ত্বমসি জ্ঞান সম্বন্ধ সে কথা শতবার বলা যেতে পারে, যে তুমি সেই, অহং ব্রহ্মাস্মি, আমি সেই, এখানে বলা হচ্ছে। তা সেটা আমাদের যে বলছে বা ভাবছে বা সাধনা করে ওই পথে যাচ্ছে বা উপলব্ধির কথা ভাবছে, সেটি শুধু মুখের কথা রয়ে গেছে, বা সেটা যথাযথ সেটা হয়েছে বা কতটা এগিয়েছে সেই পথে, সেটাও যখন কোনো চ্যালেঞ্জ, কোনো বিপদ আসবে, তখনই ঠিক সেটিকে মেপে নেওয়া যাবে যে কতটা আমার হয়েছে বা হয়নি এই বোধটি। ইহাই অর্থাৎ বিপদে অবিচলিত ভাবই হলো বৈরাগ্যের লক্ষণ। বৈরাগ্য সাধন চতুষ্টয়, যেখানে বিবেক, বৈরাগ্য, সমদমাদি, ষট সম্পত্তি এবং মুমুক্ষুত্ব, সেখানে যে বৈরাগ্য হচ্ছে সংসারে বিরাগ এবং ঈশ্বর অনুরাগ। এই যে বিপদে যে অবিচলিত ভাব, হলো সেটা দুটোর মধ্যে ব্রিজ, ঈশ্বরের প্রতি অনুরাগ আর সংসারের প্রতি বিরাগ, এই দুটোর মধ্যে ব্রিজ, যেটা যোগসূত্র থাকবে, ওই হচ্ছে সেটা বিপদে অবিচলিত ভাব থাকলে তবে সংসারে বিরাগ দৃঢ় হবে এবং ঈশ্বরে অনুরাগ দৃঢ় হবে। তা না হলে সুখে থাকলে সবাই বড় কথা বলবে, ভাববে, চিন্তা করবে, কিন্তু যখন বিপদ আসবে তখন ঈশ্বরের অনুরাগও হারিয়ে যাবে আর সংসারে বিরাগও থাকবে না। সেই জন্য বিপদের সময় অবিচলিত ভাব থাকা হচ্ছে এই বৈরাগ্যের যে দুটি অ্যাসপেক্ট। একটা পাখি যে দুটি ডানার মধ্যে যে একটি ল্যাজ যেটা থাকে, যেটা দিয়ে, বা নৌকা দুটো দাঁড় টানার মধ্যে মাঝে হালটা ধরে রাখে, তা সেটা বিপদে অবিচলিত ভাব হচ্ছে সেই ভাবটি। সেটি বৈরাগ্যকে, অর্থাৎ সংসারে বিরাগ এবং ঈশ্বরের অনুরাগকে ঠিক সেটি বজায় রাখতে পারে, তাহলে দুটোই কখনো হারিয়ে যায়। এরপরে বলছেন স্বামীজি যে অরচিষ্ণ কপি নির্দেশামি পদং প্রাচীনম কাল কশ্চিৎ প্রতীক্ষতাম ইতি समारूढ़ क्षेपण श्रमः विश्राम्यतां तन्निर्भरः पूर्वाहित वेगः पारं नेष्यति नावम। অর্থতে আসি, স্বামীজি মনে করাচ্ছেন যে ধন্য তিনি যার জীবনে এই লক্ষণ সমূহ প্রকাশ পেয়েছে। সেটা আগের যে সেন্টেন্সে সেই অংশে বাক্যটা পেলাম, যার জীবনে এই লক্ষণ, অর্থাৎ তত্ত্বমসি বা অহং ব্রহ্মসি ভাবটা কিছুমাত্র তার জীবনে প্রকট হচ্ছে, এবং তিনি বিপদে অবিচলিত ভাবটা দেখা যাচ্ছে, সেই বিবেক বৈরাগ্য তার মধ্যে দেখা যাচ্ছে, অন্তত সামান্য মাত্র হয়ে ধীরে ধীরে তৈরি হচ্ছে, স্ফুট হচ্ছে। সে ধন্য সেই মানুষটি, সে গৃহী হোক বা সন্ন্যাসী হোক। স্বামীজি তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন, তোমার ভালো না লাগলেও আমি সেই প্রাচীন উক্তি তোমায় বলছি, কিছু সময় অপেক্ষা করো। অর্থাৎ বলা হয় গড সিজ বাট ওয়েটস, ঈশ্বর দেখেন কিন্তু তিনি অপেক্ষা করেন। আর একটা স্বামীজি অন্য জায়গায় বলছেন যে আনসেলফিশনেস ইজ মোস্ট পেইং বাট ম্যান ডাজন্ট হ্যাভ দ্য পেশেন্স টু ওয়েট ফর ইট। অর্থাৎ স্বার্থ শূন্যতা, নিঃস্বার্থতা, স্বার্থপরতা, হীনতা, এটি সর্বশ্রেষ্ঠ, ভালো, কিন্তু মানুষ বড় তাড়াহুড়ো করে, তার ফল দেখার জন্য তার ধৈর্য থাকে না, সেই জন্য সে স্বার্থের কাজ করে ভুল পথে চলে যায়। তো স্বামীজি আবার মনে করাচ্ছেন যে এই জন্য তোমার সেই প্রাচীন উক্তি তোমাকে মনে করাচ্ছে যে অপেক্ষা করো হে বীর, অপেক্ষা করে ধৈর্য ধারণ করো। তাই ঠাকুর বলছেন যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়, যে সহ্য করতে পারে, যে ধৈর্য গুণ আছে সে বজায় থাকে, আর যে সে পারে না সে নষ্ট হয়ে যায়।
তারপর স্বামীজি বলছেন দাঁড় চালাতে চালাতে তোমার শ্রম হয়েছে, এখন দাঁড়ের উপর নির্ভর করে কিছুক্ষণ বিশ্রাম করো। তার গৃহস্থ জীবনে যেমন যা সমস্যা ইত্যাদি কষ্ট, সেই নিয়ে তার যা ভাব শরৎচন্দ্র চক্রবর্তী, সেই বিষয়ে স্বামীজি বলছেন যে সংসারের এই দাঁড় টানতে টানতে, সংসারের ভার বইতে বইতে তুমি ক্লান্ত হয়ে গেছো, এখন দাঁড়ের উপর নির্ভর করে কিছুক্ষণ বিশ্রাম করো। এখন দাঁড় টানতে হবে না, শুধু দাঁড়ের উপর নির্ভর করে সেই হালটি বজায় রেখে, হালটি যথাযথ রাখতে পারলে, অর্থাৎ বিপদে অবিচলিত ভাব রাখতে পারলে পূর্বের বেগই নৌকাকে পাড়ে নিয়ে যাবে। ঠাকুর বলছেন যে চিরকালই জোর করে অত সাধন ভজন করতে হয় না, প্রথম প্রথম নৌকাকে জোরে দাঁড় টানতে হয়। নৌকা অনেকটা ভেতরে সমুদ্রে বা নৌকা নদীতে এগিয়ে গেলে তখন হালটা ঠিক মতো ধরে রেখে পাল তুলে দিয়ে নৌকা এগিয়ে যায়, মাঝি তখন বসে তামাক সাজতে বসে। তো তাই বলছেন পূর্বের বেগ নৌকাকে এগিয়ে নিয়ে যাবে। এই জন্য স্বামীজি বলছেন একটা আবার একটি শ্লোকের কথা শাস্ত্রের, সেটিকে সাপোর্ট দিয়ে বলছেন যে তদেব উত্তম, যে তোমাকে এখন একটু বিশ্রাম করো, অর্থাৎ তোমাকে অত তাড়াহুড়ো করতে হবে না, তোমার আগের কর্ম, আগের সাধনার ভার, পুণ্যের ভার এগিয়ে নিয়ে যাবে। শুধু দিগ্ভ্রষ্ট হয়েও না, বিপদে অবিচলিত থাকো, হাল ধরে থাকে, গুরু ধরে থাকবে, তুমি শুধু তাকে ভার দিয়ে তুমি এগিয়ে চলো, ঠিক এগিয়ে যাবে। তদেব উত্তম তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি न धनेन न प्रजया त्याग नैके अमृतत्व मानुषुः इति अत्र त्यागेन वैराग्यम एव लक्ष्यते तद वैराग्यम वस्तु शून्यम वस्तु भूतं वा। স্বামী দু তিনটা রেফারেন্স দিচ্ছেন শাস্ত্র থেকে, রেফারেন্স নিয়ে এখানে বলছেন যে এই জন্য বলা হয়েছে যে যোগে সিদ্ধ হলে কালে আত্মায় আপনা আপনি সে জ্ঞানের প্রকাশ হয়ে থাকে, অর্থাৎ তাড়াহুড়ো করতে যাবে না। তুমি শুধু তোমার যে কর্ম, যেটি গুরু যেমন বলে দিয়েছেন, যেমন তোমার সাধনা যা কিছু করো সেটি করো, আর নিষ্কাম তোমার যে প্রারব্ধ সংস্কারে তুমি জীবনের যে বর্ণ আশ্রম স্তরে যেখানে আছো, যেখানে যে কাজ কিছু তোমার জীবনে এসছে সেটা তুমি করে যাও ঈশ্বরে অর্পণ করে। এই কর্ম উপাসনা করতে করতে যোগে যখন সিদ্ধ আসবে, তখন যোগ কর্মসু কৌশলম সমত্বম যোগ উচ্চতে, গীতাতে এই দুটি বলা হচ্ছে। তাই বলছেন কালে আত্মায় আপনা আপনি সে জ্ঞানের প্রকাশ হয়ে থাকে। তোমার মধ্যে যখন তৈরি হয়ে যাবে, জ্ঞান ঠিকই ঠিক প্রকাশ হবে, তাড়াহুড়ো করতে হবে না। তাই ঠাকুর বলছেন যে ছেলে মাকে বলে যে মা হাগা পেলে আমাকে তুলে দিও, মা বলছেন বাবা আমাকে তুলতে হবে না, হাগাতেই তোমাকে তোলাবে ইত্যাদি। অর্থাৎ তোমাকে শুধু তোমার যে কর্ম ঈশ্বরে তোমাকে নিষ্কাম ভাবে তোমাকে করে যেতে হবে। সো এই জন্য গীতায় বলছেন স্বধর্মে নিধর্ম শ্রেয় পরধর্মে ভয়াবহ। পরধর্ম করো না, স্বধর্মের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকলেও স্বধর্মে করে যাও, অর্থাৎ সত্য গুণ সঞ্জাত কর্ম। স্বধর্ম মানে সত্য গুণ সঞ্জাত কর্ম, রজ বা তমর মধ্যে নয়, করে আর সঙ্গে গুরু নির্দেশিত তোমার জপ ধ্যান সাধন যা আছে করে যাও। সময় ঠিকই তুমি জ্ঞান জাগবে তোমার মধ্যে। কারণ জ্ঞান সব প্রকাশ, জ্ঞানটা শুধু ঢাকা দিয়ে আছে, জ্ঞানটা নতুন করে জন্মাতে হবে না, ওটা ঢাকনা বন্ধ আছে, ঢাকনাটা সরে যাবে। চিত্তশুদ্ধি, আয়নাটা ময়লা আছে, আয়নাটা পরিষ্কার হয়ে যাবে। আর এই যে কথিত হয়েছে আরো শাস্ত্রে উপনিষদে যে ধন বা সন্তান দ্বারা অমরত্ব লাভ হয় না, একমাত্র ত্যাগের দ্বারাই অমরত্ব লাভ হয়, অন্য কোনো কিছুর দ্বারা হয় না, শুধুমাত্র ত্যাগের দ্বারা হয়। এখানে ত্যাগের দ্বারা বৈরাগ্যকে সূচিত করা হয়েছে। সেই বৈরাগ্য যেটা বলা হলো বিবেক বৈরাগ্য, সেই বৈরাগ্যের কথা। সেই বৈরাগ্য দুই প্রকার হতে পারে, হয় বস্তু শূন্য বা অভাবাত্মক, নয় বস্তুভূত বা ভাবাত্মক। ভেরি ইম্পর্টেন্ট এখানে। আমার ত্যাগ বা বৈরাগ্য বলতে সবসময় শুধুমাত্র সন্ন্যাস বা ঘর ছেড়ে গেরুয়া পরা ইত্যাদি, মানে ওই কনসেপ্টটা আমাদের হয়ে থাকে কমনলি। সেই জন্য গীতা তো বারবার শ্রীকৃষ্ণ মনে করাচ্ছেন সংসার থেকেও যদি ঠিক তুমি নিষ্কাম ভাবে হতে পারো। ব্যাদ গীতায় যেমন আছে, সে একজন ব্যাদ সংসার থেকে ব্যাধের কাজ করছে, একজন গৃহবধূ তিনি তার সংসারে শ্বশুর শাশুড়ি স্বামী তার যথাযথ কর্ম করছেন, তারাও জ্ঞান লাভ করছেন, তারা সংসারে থেকে। ঠাকুরও বলছেন চৈতন্যদেবের গৃহস্থ শিষ্যরা অন্তরে সন্ন্যাসী হয়ে বাইরে গৃহস্থ রূপেই থাকতেন। শ্রী রমণ মহর্ষি বলছেন যে রিনাউন্সিয়েশন অফ দ্য ইগো ইজ রিয়েল রিনাউন্সিয়েশন। সেই জন্য ত্যাগ বা বৈরাগ্যের মূল ভাব হচ্ছে হৃদয় ভাবটি, বাইরের নয়। সে ঠাকুরের সে দুটি উদাহরণ, যে দুই বন্ধু, একজন ভাগবত শুনতে গেলে একজন বেশ্যালয়ে গেল। যে ভাগবত শুনতে গেল সে মনের মধ্যে খারাপ চিন্তা করে তাকে যমদূত নিয়ে গেল, আর যে বেশ্যালয়ে গেল সে মনের মধ্যে সৎ চিন্তা করে সে কিন্তু বিষ্ণুদূত তাকে নিয়ে গেল। অর্থাৎ মনের ভাবটাই আসল, বাইরের পোশাক পরিচ্ছন্ন সেটি কিন্তু সেকেন্ডারি। তাই স্বামীজি এখানে বৈরাগ্য দুই প্রকার মনে করাচ্ছেন। দুই প্রকার, হয় বস্তুশূন্য অভাবাত্মক,
বা বস্তুভূত বা ভাবাত্মক। দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বৈরাগ্যের এই দুটো ভাব। স্বামীজি এখানে কি বলছে, দিস ইজ আ ওয়ান্ডারফুল একটা ফিলোসফিক্যাল, মানে জগতে একদম মানে আমাদের আছে শাস্ত্র, কিন্তু আমাদের মনে থাকে না, গীতা সব জায়গায় আছে, সেটি খুব বড় কথা, আমাদের এটা মনে রাখার দরকার এখান থেকে, এই জায়গা থেকে। তদ বৈরাগ্যম বস্তু শূন্য বস্তুভূতম বা, দুই রকম, একটি নেগেটিভ অভাবাত্মক আর একটি বস্তুভূত পজিটিভ। প্রথমং यदि न तत्र यतेत कोऽपि कीट भक्षितमस्तिकेन वा यद्यपरं तदेदम् अपतति त्यागः मनस संकोचनम् अन्यस्मत् बन्धनः वस्तुनः पिण्डीकरणं च ईश्वरे व आत्मनि सर्वेश्वरस्तु व्यक्ति विशेष भवितुं नार्हति समस्तेत्येव ग्रहणीयम्। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে আসছে। এবার স্বামীজি মূল তত্ত্বে এবার আসছেন, ওই শিবজ্ঞানের ঈশ্বরের তত্ত্বের ক্ষেত্রে বলছেন যে এখানে বৈরাগ্য দুই প্রকার, বস্তু শূন্য বা অভাবাত্মক নেগেটিভ, বা বস্তুভূত বা ভাবাত্মক পজিটিভ। যদি বৈরাগ্য অভাবাত্মক হয়, নেগেটিভ যদি হয়, তবে কীট ভক্ষিত মস্তিষ্ক ভিন্ন ব্যক্তি ভিন্ন কেউই তার লাভ করতে যত্ন করবে না। আর যদি বৈরাগ্য ভাবাত্মক হয়, তবে ত্যাগের অর্থ অন্য বস্তু সমূহ হইতে মনকে সরিয়ে এনে ঈশ্বর বা আত্মায় সংলগ্ন করা। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। কি বলছে, সাধারণত আমরা এই বৈরাগ্য বলতে আমরা শুধু নেগেটিভ অ্যাসপেক্টটা ধরি। বৈরাগ্য মানে সংসার ছাড়া, ঘর ছাড়া, ইত্যাদি ছাড়া, এই ছাড়া ওই ছাড়া, মানে নেগেটিভটি আমাদের মনে পড়ে। সেই জন্য যে ঠাকুর মনে করেছেন বৈরাগ্যর মানে হচ্ছে ফার্স্ট পজিটিভ, ঈশ্বরের অনুরাগ এবং সংসারে বিরাগ। শুধুমাত্র সংসারে বিরাগ নয়, আমরা কমনলি সংসারে বিরাগটাই মনে পড়ে, যে বৈরাগ্য মানে যে সব তার ইচ্ছে সবকিছু ছেড়ে দাও। এমনকি আজকাল দিনে পলিটিক্স এর ক্ষেত্রেও এই সন্ন্যাস শব্দটা ইউজ করা হয়, যে কোনো পলিটিশিয়ান তিনি সন্ন্যাস গ্রহণ করলেন, মানে অর্থাৎ তিনি পলিটিক্স ছেড়ে দিলেন, তাকে সন্ন্যাস শব্দ দিয়ে বলা হয় আজকাল। মানে এইরকম অর্থে এসে গেছে নেগেটিভ, শুধুমাত্র নেগেটিভ অ্যাসপেক্টটা। কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে পজিটিভ অ্যাসপেক্ট। কেন না, আমাদের বিজ্ঞান ও সায়েন্সও তাই বলে, ফিজিক্স কেমিস্ট্রিও তাই বলে, জগতে কোনো কিছু ভ্যাকিউম থাকতে পারে না। বিজ্ঞানও বলবে কোনো কিছু ভ্যাকিউম হলেই সেই জায়গাটা অন্য কিছু সে পূরণ করে নেয়। সে থেকে সেই আমরা জানি যে উচ্চচাপ নিম্নচাপ, ওই ঝড় বৃষ্টি হয়, বা কেমিস্ট্রি নানা রকম, আমরা যদি বিজ্ঞানের ক্ষেত্রেও জানি, কোনো কিছু ভ্যাকিউম বা কমে গেলেই সেখানে অন্য কিছু এসে তাকে পূরণ করে দেয়। সেটা ভ্যাকিউম বাই ইটসেলফ কখনোই ওখানে থাকতে পারে না, সেটা অলওয়েজ তার অন্য একটা অ্যাসপেক্ট থাকবে, কাউন্টারিং অ্যাসপেক্ট, যেখানে তো অন্য কিছু পূরণ করছে। সেই জন্য অভাবাত্মক একমাত্র যদি হয়, সেটি বলছেন কীট ভক্ষিত মস্তিষ্ক ভিন্ন। শুধুমাত্র যে নেগেটিভ হয়, তাহলে যার মাথা, অর্থাৎ কীট ভক্ষিত মস্তিষ্ক মানে যার মাথায় পোকা হয়েছে বা পোকা জমে, অর্থাৎ যে পাগল বা যে বিকৃত মস্তিষ্ক, বা যে যথাযথ তার বোধ, ফিলোসফিক্যাল ঠিক ভাব নেই। সেই জন্য উত্তরাখণ্ডে এখনো সাধুদের এটি বলা একটি ভাব আছে যে মহাত্মাজি আপনার দর্শন সাফ হ্যাঁ, অর্থাৎ সাধু যে হয়েছে, তোমার এই ফিলোসফিক্যাল ইমপ্লিকেশন, এই তোমার জীবন সম্বন্ধে ক্লিয়ার কাট ধারণা হয়েছে, নাকি জাস্ট একটা শুধু সংসার ছাড়া বাইরে একটা ছাড়া নেগেটিভটাই ধরে বসে আছো, কিন্তু পজিটিভ যেটা নেবার, জানার, পাওয়ার, সেটি সম্বন্ধে একদম ক্লিয়ার কনসেপ্ট হয়েছে কি হয়নি, সেটা না হলে ভবিষ্যতে সমস্যা হয়। স্বামীজি তাই মনে করেছেন যে একটা বড় সংখ্যক মানুষ ধর্ম জীবন বা আধ্যাত্মিক জীবন পালন করতে গিয়ে আজকে অনেকে হিপোক্রিট হয়ে যায়, পাশে পাগল হয়ে যায়, নেগেটিভ সাইকোলজিক্যাল বিমারে রোগ হয়ে যায়। অনলি ফিউ, ভেরি ফিউ, নেগলিজিবল, খুব ফিউ পার্সেন্ট, কিছু পার্সেন্ট, তারা একমাত্র ঠিক তারা স্পিরিচুয়াল হতে পারে। এই জন্য স্পিরিচুয়াল লাইফে যে সমস্যাগুলো আমাদের হয়, সেটার বড় সংখ্যক সমস্যা হচ্ছে আইদার ওই নেগেটিভ সমস্যা বা সাইকোলজিক্যাল সমস্যা, স্পিরিচুয়াল সমস্যা নয়। কেন, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় না, আমরা নেগেটিভ নানা রকম সমস্যা নিয়ে পড়ে থাকি। সেই জন্য তাই স্বামীজি মনে করেছেন যদি বৈরাগ্য ভাবাত্মক পজিটিভ হয়, পজিটিভ কিছু পাওয়ার জন্য ঠাকুর বলছেন পূর্ব দিকে এগোলে পশ্চিমে আপনি ফিরে পিছিয়ে যাবে। সেটা পশ্চিমের দিকে তোমাকে মন ফেরাতে হবে না, পূর্ব দিকে এগোতে দিকে মন ফেরাতে হবে। পজিটিভ দিকে ভাবলে আপনি ওই জন্য মনে শুদ্ধ, মনে বদ্ধ, আর মনে মুক্ত। পাপি ভাবলে পাপি হয়, আর যে মুক্ত ভাবলে মুক্ত হয়। সেই জন্য পজিটিভ দিকে বারবার মনে করেছেন। যদি বৈরাগ্য ভাবাত্মক হয়, তবে ত্যাগের অর্থ অন্য বস্তুর সাথে মনকে সরিয়ে এনে ঈশ্বর বা আত্মায় সংলগ্ন করো, ওইটি ঈশ্বর অনুরাগ বা আত্মায় অনুরাগ আর সংসারে বিরাগ, তবে সেটা কোনো মানে হচ্ছে। সর্বেশ্বর যিনি, তিনি ব্যক্তি বিশেষ হতে পারেন না, তিনি সকলের সমষ্টি স্বরূপ। যিনি সর্বেশ্বর ঈশ্বর, বেদান্তে যে কনসেপ্ট, যে বিরাট, যেটা বেদান্ত সার, আমাদের বেদান্তের যে বইগুলিতে দেখলে আমরা দেখবো, যেখানে যে কারণ শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, সেখানে যে আছে, তো সেখানে বিরাট যে ঈশ্বরের কথা বলা হচ্ছে জগতে,
সেখানে কোনো একটা তিনি ব্যক্তি বিশেষ গ্রহণ করতে পারেন, কোনো রূপ তিনি গ্রহণ করতে পারলেন চাইলে, তিনি রাম বা কৃষ্ণ বা শিব বা দুর্গা বিষ্ণু যা কিছু গ্রহণ করতে পারেন, কিন্তু তিনি সেটাতে আবদ্ধ নন, তিনি হচ্ছেন সকলের সমষ্টি স্বরূপ, তাই তাকে বিরাট রূপ বলা হয়, যেটা অর্জুনের বিশ্বরূপ দর্শন, বিরাট রূপ দর্শন করছেন। সেই জন্য বৈরাগ্যবান ব্যক্তির নিকট আত্মা বলতে কোনো জীবাত্মা বোঝায় না, কিন্তু সর্বব্যাপী সর্ব অন্তর্যামী সকলে আত্মরূপে অবস্থিত সর্বেশ্বরকেই বোঝায়। সেই জন্য বলা হচ্ছে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মই বা না পরহ, যে জীবাত্মা সে আসলে ব্রহ্মা, সে ব্রহ্মই, সে পরমাত্মাই, জীবাত্মা পরমাত্মা অভেদ। সেটা অহং ব্রহ্মাস্মি যখন বলা হচ্ছে, এই ক্ষুদ্র আমিটাকে বলা হচ্ছে না, তাকে সেই ক্ষুদ্র জীবাত্মাকে সেখানে পরমাত্মা, যে সেই পরমেশ্বর সেখানে থেকে নেওয়া হচ্ছে, এবং তিনি সমষ্টি রূপে সকলে প্রত্যক্ষ। আবার যদি আত্মা বলে যাকে বলছি সে কি, তখন আমার জন্য আমি অন্য পাতায় চলে গেলাম, এই রে আমি একটু পাতাটা একটু কোনো ভুল দিকে চলে এলাম, আবার পাতাটা একটু ফিরে আনি আর কি। আমি পাতা একটু মিস্টেক হয়ে গেছে, আমি পাতাটা খুঁজে বার করি আবার কোন পাতাটা ছিলাম। 3 জুলাই, হ্যাঁ হ্যাঁ, যে সেটাই হচ্ছে আমি যে এইখানে, হ্যাঁ, যে তিনি হচ্ছেন সকলের সমষ্টি, অর্থাৎ তার যে আত্মা, সেই আত্মা বিচ্ছিন্ন বা ক্ষুদ্র আত্মা নয়, যিনি ঠিক ঠিক পজিটিভ, যার বৈরাগ্য, যে ভাব থাকবে ঈশ্বরে অনুরাগ বা ঈশ্বর বা আত্মাকে জানার জন্য যিনি ভাববেন, তিনি তার জন্য আত্মাটি ক্ষুদ্র, তার লিমিটেড আত্মা, তার জন্য তিনি ওইভাবে ভাববেন না, তিনি সেই আত্মা তার জন্য সর্বেশ্বর বা সকলের মধ্যে তিনি তাকে ভাববেন। দিয়ে বলছেন যে এই সর্বেশ্বরস্থ যে ব্যক্তি বিষয়ে ভবিতিক না হতে, যে সমষ্টি ইতিহাস গ্রহণীয়, তিনি ব্যক্তি বিশেষ হবে না, তিনি সকল জগতের মধ্যে তিনি সেই নিজের আত্মাকে তার মধ্যে দেখবে। সতু সমষ্টি রূপেণ সর্বেশাং প্রত্যক্ষ, সেই আত্মাকে সকলের মধ্যে দেখবে। এবং সতী জীবেশ্বরের স্বরূপত অভেদ ভাবাত তয়ঃ সেবা প্রেম রূপ কর্মণ অভেদ অয়মেব বিশেষ जीव जीवबुद्ध या सेवा समर्पित सदया न प्रेम यतात्म बुद्धिया जीव सेव्यत तत्प्रेम आत्मना ही प्रेमास्पद श्रुति स्मृति प्रत्यक्ष प्रसिद्धत्वात्। वेरी इम्पोर्टेंट কথাটি এবার স্বামীজি এখানে আসছেন, যে কি বলছেন, যে তিনি যে তার জন্য যিনি বৈরাগ্য, যার পজিটিভ বৈরাগ্য যার ভাবে থাকবে, সকলের মধ্যে তিনি মনকে সরিয়ে নিয়ে ঈশ্বর বা পরমাত্মায় তিনি আনবেন, তার জন্য যেহেতু ঈশ্বর কোনো বিশেষ কোনো ব্যক্তি, লিমিটেড ব্যক্তি হবেন না, তিনি সকলের মধ্যে সেই জীবাত্মাকে না দেখে পরমাত্মা রূপে সর্বেশ্বর রূপে সকলের মধ্যেই সেই ঈশ্বরকে তিনি দেখবেন বা জানবেন, এবং তিনি আমাদের প্রত্যক্ষ সকলের সামনে, আমরা সারা জগৎকে বিরাট রূপে দেখছি জানছি, সকল সময় আমরা দেখছি জানছি। অতএব যখন জীব এবং ঈশ্বর সর্বত অভিন্ন, জীব ব্রহ্ম না অপরহ, জীব এবা ব্রহ্ম, যেটা বলা হচ্ছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম না অপরহ, জীবই ব্রহ্ম, জীবাত্মা পরমাত্মার মধ্যে কোনো ভেদ নেই, সর্বত অভিন্ন। তখন জীবের সেবা এবং ঈশ্বরের প্রেম দুটো একই, অর্থাৎ যখন তুমি কোনো জীবের সেবা করছো, যে কোনো জীবের সেবা করছো, তার মধ্যে সেই বিরাট সেই পরমাত্মা সেখানেই রয়েছেন, সেখানে তিনি জীবকে যে ভালোবাসছো, কোনো প্রাণীকে ব্যক্তিকে, তার মধ্যে আসলে যথাযথ বোধ যদি থাকে, সেটি আসলে ঈশ্বরকেই ভালোবাসা হলো, ঈশ্বরকে প্রেম করা হলো। যদি ওই বোধটা থাকে, বৈরাগ্য থাকে, তবেই। এটা কিন্তু মনে রাখতে হবে, বৈরাগ্য না থাকলে সেটা কিন্তু অ্যাটাচমেন্ট হয়ে যাবে, আসক্তি এসে যাবে। যদি বৈরাগ্যের ভাব থাকে, তবেই তুমি সংসারে বিরাগ হয়ে তার যে নেগেটিভ অ্যাসপেক্ট, যে অ্যাটাচমেন্ট আমাদের করে দেয়, স্বামীজি ওই জন্য মনে করাচ্ছেন অ্যাটাচমেন্ট এন্ড ডিটাচমেন্ট ইকুয়ালি ডেভেলপড মেক্স আ ম্যান পারফেক্ট। অর্থাৎ যখন ঠিক ভাবে বোধটি তুমি দিয়ে তুমি জীবে প্রেম করবে, তখন ঈশ্বরের প্রেমের সমান হবে। বিশেষত এই জীবকে যে জীববুদ্ধিতে সেবা করা হয়, তার দয়া, সেটি প্রেম নয়, আর আত্মবুদ্ধিতে যে জীবের সেবা করা হয়, তাই হলো প্রেম। ভেরি 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 ইম্পর্টেন্ট। জীবকে যখন তুমি জীব বুদ্ধিতে ঈশ্বর থেকে আলাদা করে, বিরাটের থেকে আলাদা করে একটা স্বতন্ত্র এন্টিটি, একটা লিমিটেড এন্টিটি রূপে করছো, তখন তুমি কম্প্যাশন তাকে দেখাচ্ছ, তখন তুমি দয়া দেখাচ্ছ,
যে তুমি একটা উঁচু জায়গা থেকে, উঁচু পেডেস্টাল থেকে, যে এ কত কষ্টে আছে, আমি একটু এই জীবটি কত লিমিটেড, তার কত দুঃখ কষ্ট, দরিদ্র ইত্যাদি, তাকে দয়া করছি। কিন্তু যখন আমি আত্মবুদ্ধিতে করছি, অদ্বৈতের বুদ্ধিতে, অর্থাৎ পরমেশ্বরই আমার বৈরাগ্যের ভাবে যখন আসবে, সেই পরমেশ্বর পরমাত্মাই রয়েছেন বিরাট বুদ্ধি, বিরাট রূপে এই সমগ্র জগতে অনুপ্রবিষ্ট রয়েছেন, যেটি গীতায় উপনিষদে রয়েছেন, তাহলে তখন জীবকে যে সেবা করা হচ্ছে যে আত্মবুদ্ধিতে, তখন সেটি আর সেবা হলো না। কারণ সেটি আমি নিজেকে যে সেবা করছি বা নিজেকে ভালোবাসছি, নিজের যে জন্য আমি খাওয়া দাওয়া চিন্তা করছি সারা দিন, সেটিতে আমি নিজেকে দয়া করছি না, সেটা নিজেকে ভালোবাসি বলে। প্রত্যেক মানুষ নিজেকে সবচেয়ে ভালো ভালোবাসে, সেই জন্য সেই বুদ্ধিতে যখন জীবের সেবা করা হবে, সেই বৈরাগ্যের ভাব, পজিটিভ বৈরাগ্যের ভাব রেখে, ঈশ্বরের প্রেমের ভাবে যে ঈশ্বরই আমি আত্মবুদ্ধি, সেই আত্মাই সকলের মধ্যে রয়েছেন, তখন সেটি আর সেবা দয়া হলো না, সেটি প্রেম হলো। এটি যে উপনিষদে বলা আছে, আত্মা যে সকলের প্রেমাস্পদ, তা শ্রুতি স্মৃতি প্রত্যক্ষ সর্বপ্রকার প্রমাণ দ্বারা জানা আছে। শ্রুতিতে বলাই আছে যে একজন যখন অপরকে ভালোবাসে, সেটা আত্মার জন্য ভালোবাসে। স্ত্রী যে পুরুষকে ভালোবাসে, পুরুষ যে স্ত্রীকে ভালোবাসে, বা যে কোনো সম্পর্কে, মাতা সন্তানকে ভালোবাসে, সন্তান মাতাকে ভালোবাসে ইত্যাদি, সকলে ভালোবাসে, কারণ সে ভেতরে আত্মা আছে, আত্মার জন্যই ভালোবাসে। শ্রুতিতে এটি বলা হচ্ছে, স্মৃতিতেও বারবার বলা হচ্ছে, প্রত্যক্ষ আমরা সবাই জানি যে সবাই নিজেকে সবচেয়ে প্রত্যেকে ভালোবাসে সবচেয়ে বেশি। তা যখন আমি বৈরাগের ভাবে সে নিজের যে নিজে মানে কি আমার যে আত্মা, তাকে যখন দেখবো সকলের যে মধ্যেই তার সঙ্গে অভেদ, সেই বোধ যখন থাকবে, তখন সেটি তখন ভালোবাসবে, সেটি যথাযথ সব ভালোবাসা আসবে। সেই ভালোবাসার জন্য শিব জ্ঞানে জীব সেবা, যেটি তখন দয়া হবে না, সেটি প্রেম হবে। স্বামীজি এবারে এটার সঙ্গে ওই জীবের দয়া এবং জীবের সেবা পার্থক্য দুটি দেখাচ্ছেন। যেটি ঠাকুর যখন বলেছিলেন যে জীবের দয়া নয়, তুই কীটাণু করি, জীবের দয়া কি করবি, জীবের দয়া নয় জীবের সেবা, যেটা চৈতন্য বলা ছিল, সেটা যে কারেক্ট, সেটা ভুল নেই, কিন্তু যে যে ভাব থেকে দেবে তার উপর সেটা নির্ভর করবে, সেটি স্বামীজি মনে করাচ্ছেন। তদ যুক্তম এবার अवादित भगवान चैतन्य प्रेम ईश्वरे दया जीवे इति द्वैतवादित्वा तत्र भगवत सिद्धान्ते जीव ईश्वर भेद विज्ञापन समीचीनः अस्माकं तु अद्वैत पराणां जीव बुद्धि बन्धनाय इति अस्माकं प्रेम एव शरणं न दया। जीवे प्रयुक्त दया शब्दपि साहसिक जल्पिते इति मन्यामहे, वयं न दयामहे अपितु सेवामहे। नानुकंपानुभूति रस्माक अपितु प्रेमानुभव स्वानुभव सर्वस्मिन। কি অর্থ আসছে এখানে, আমরা অনুবাদে চলে আসি। এবারে এই দুটি পার্থক্য, জীবে দয়া যেখানে চৈতন্য যেখানে বলা হচ্ছে, আর এখানে যখন জীবে শিবজ্ঞানী জীব সেবা বলা হচ্ছে, দুটোই যে কারেক্ট, অন্য অ্যাসপেক্ট থেকে ওনারটাও ঠিক, দ্বৈত বুদ্ধিতে ওটা কারেক্ট, ওটা ভুল কিছু নয়। প্রত্যেকের অধিকার বেশে যুগধর্ম অনুযায়ী নানাভাবে ঈশ্বর নানা আধারের মাধ্যমে নানাভাবে মানুষকে শিক্ষা দেন। তাই মনে করাচ্ছেন যে চৈতন্যের যে ভগবান শ্রী চৈতন্য যে ঈশ্বরের প্রেম এবং জীবের দয়া করতে উপদেশ দিয়েছিলেন, সেটি যুক্তিযুক্ত, সেটা কিন্তু ভুল নেই। তিনি দ্বৈতবাদী ছিলেন বলে তার এই সিদ্ধান্ত, তা জীব এবং ঈশ্বরের ভেদ সূচনা করে, তা সমীচীন হয়েছে। ঠাকুর মনে করছেন যে তিনি চৈতন্যদেব কখনো বাহ্য দশায়, কখনো অর্ধবাহ্য দশায়, কখনো অন্তর্দশায় থাকতেন। বাহ্য দশায় তিনি দ্বৈতবোধে তিনি রয়েছেন, অর্ধবাহ্য দশায় কখনো বিশিষ্ট দ্বৈত ভাবে, এবং অন্তর্দশায় কখনো অদ্বৈত বোধে রয়েছেন। কিন্তু জগতের জন্য, তিনি সাধারণ মানুষের জন্য, সেই সময় বাংলার এবং ভারতের যে পরিস্থিতি, যে মুসলমান আক্রমণের মাধ্যমে অত্যন্ত কঠিন পরিস্থিতি, তিনি না থাকলে হয়তো বাংলার একটা বড় অংশ তখন আর আজকের ধর্ম সনাতন থাকা কঠিন হয়ে উঠতো। হিন্দুই খুঁজে পাওয়া যেত না, হয়তো সব অনেকটা সংখ্যা অলরেডি আজকের দিনেও দেখতে পাই বাংলাদেশে কত পরিবার মুসলিম ইত্যাদি তার কট্টরতা রয়েছে, তখন আরো বেশি সব হওয়ার সম্ভাবনা থাকতো। তিনি চৈতন্যদেব এসে তিনি তার দ্বৈত বোধের মধ্যে দিয়ে তিনি তার হিন্দুদের তাদের স্বধর্ম নিষ্ঠা রেখেছেন, এবং অনেক মুসলিমও যারা ধর্মান্তরিত হয়েছিলেন তারা আবার স্বধর্মে ফিরে আসতে পেরেছিলেন। রূপ গোস্বামী, আমরা রূপ সনাতন গোস্বামী, তাদের কথাও জানি। তা সেই জন্য স্বামীজি বলছেন যে চৈতন্যদেব দ্বৈত বোধের মধ্যে দিয়ে তিনি দ্বৈতবাদী দৃষ্টিতে তিনি কাজ করেছেন বলে, জগতের কমন পিপলের জন্য, মানুষের জন্য তার এই সিদ্ধান্ত, যেটি জীব ঈশ্বরের ভেদ সূচনা করেছে, জীবের দয়া এবং ঈশ্বরের প্রেম, সেটা সমীচীন, কারেক্ট। তার প্রয়োজন অনুযায়ী, যুগ ধর্ম যুগ প্রয়োজন অনুযায়ী দ্যাট ওয়াজ কারেক্ট, কোনো ভুল নেই। কিন্তু বর্তমান যুগ প্রয়োজন, যুগ ধর্মে যে ঠাকুর যে পথ, স্বামীজি পথ মা দেখাচ্ছেন এবং শাস্ত্র যেটা দেওয়া আছে, সেখানে দ্বৈততে ভুল কিছু নেই, মিশ্রাদ্বৈতে ভুল কিছু নেই, কিন্তু আমাদের এই সময়ে আরো এক ধাপ
সে দুটো ওই দুটো অ্যাকসেপ্ট করেও কেউ ওইটাতে থাকতেও পারে, কোন তাতেও অসুবিধা নেই, কিন্তু অদ্বৈত নিয়ে তার মধ্যে কোনো ভেদ না রেখে দুটোই একটা স্টেজ বা স্টেপস। এবং যদি অদ্বৈত বোধে নিতে পারো সেটি সেইভাবে, যারা অদ্বৈত নিষ্ঠ তাদের জন্য বলছেন আমাদের কিন্তু জীব বুদ্ধি বন্ধনের কারণ। তুমি যদি অদ্বৈত বোধের দিকে সাধনা তোমার থাকে, অথবা আমাদের জন্য অবলম্বন প্রেম, আমাদের জন্য অবলম্বন দয়া নয়। যেহেতু আমাদের অদ্বৈত ভাব যেখানে রয়েছে, অর্থাৎ আমার মধ্যে যে আত্মা আছেন সেটিও পরের মধ্যে, অপরের মধ্যে সেই একই আত্মা রয়েছেন, ফলে অপরকে দয়া, জীবে প্রযুক্ত দয়া আমাদের বোধ হয় জোর করে বলা মাত্র। আমি যদি অন্যকে দয়া বলি, আমি তো নিজেকে ভালোবাসি, তো অপরকেও সেই ভালোবাসাই থাকবে, তার ভেদ বুদ্ধি থাকবে যে অপরকে দয়া বা ছোট কি করে মনে করব। নিজেকে তো আমি ছোট বা নিজেকে আমি দয়া করি না, নিজেকে আমি ভালোবাসি, কিন্তু অপরের মধ্যে যখন নিজে মানে নিজের আত্মাই এখানে দেখবো, তাকে তো দয়া করবো না, তাকে সেই প্রেম সেই ভালোবাসাই দেবো। সেই জন্য দয়া শব্দটা আমাদের যদি বলি আমাদের জন্য অদ্বৈত বোধে হলে সেটি জোর করে বলা হবে, সেটি যথাযথ হবে না। আমাদের জন্য যেমন নিজেকে ভালোবাসি প্রেম করি, অপরের জন্য সেটি আসবে। সেই জন্য আমরা দয়া করি না, আমরা সেবা করি, যেন আমরা নিজের জন্য, প্রত্যেকে নিজের জন্য বেস্ট সবসময় প্রত্যেকে চায়, ভাবে, কেউ নিজের কোনো ক্ষতি করতে চায় না, প্রত্যেকে ভাবে যে নিজে সে ভালো থাকুক নিজের জন্য। সেই রকমই অপরের ক্ষেত্রেও কখনো খারাপ নেগেটিভ করবে না এবং সেটার জন্য ভালো ভাববে। কাউকে দয়া করছি এই অনুভব সেই জন্য আমাদের নেই, তার বদলে পরিবর্তে আমাদের সকলের মধ্যে আমরা প্রেমের অনুভূতি, সকলের মধ্যে নিজেকে যেমন ভালোবাসি অপরের মধ্যে সেই ভালোবাসা এবং সেই আত্মানি অনুভব করে থাকি। এটা ইম্পর্টেন্ট শুধু দেখা। গীতা তো সেটা বারবার আছে যে এমন যে মানুষ তিনি সকলের মধ্যে, সে ব্রাহ্মণ গবি হস্তিনী বলা হচ্ছে, সে কুকুরের মধ্যে হোক, হাতির মধ্যে হোক, চণ্ডালের মধ্যে হোক, ব্রাহ্মণের মধ্যে, সকলের মধ্যে সেই আত্মাকেই একই দেখছেন, তার কোনো ভেদ বুদ্ধি থাকছে না। কিন্তু এটা মনে রাখতে হবে যখন কর্মক্ষেত্রে কিন্তু সেটা নিয়ে কোনো কনফিউশন বা ভুলভ্রান্তি হবে না। সেখানে হাতি নারায়ণ মাহুত নারায়ণ, সেখানে কোনো বোকামি হবে না। ভক্ত হলি বলে বোকা হবি না। আপন নারায়ণ সব নারায়ণ, জলই নারায়ণ, কিন্তু কোন জল কাঁচানো, কোন জল খাওয়া, কোন জলে হাত মুখ ধোয়া, সেটা কিন্তু কনফিউশন হবে না, সেখানে ভুলভ্রান্তি হবে না, সমদৃষ্টি থাকবে। কিন্তু ব্যবহারের ক্ষেত্রে যেখানে যা ব্যবহার করা উচিত সেটা করবে, কিন্তু সেখানে কোনো নেগেটিভ, কোনো ঘৃণা বা ওই দয়া বা কোনো নেগেটিভ বুদ্ধি থাকবে না। সেখানে পজিটিভ সেন্সে কিন্তু যেটা কর্তব্য বোধে যেটা করণীয় সেটা কিন্তু করবে। শ্রীকৃষ্ণ তিনি দেখছেন সকলের মধ্যে তাকে, কিন্তু যেখানে কর্তব্য, তিনি ভীষ্ম তার অত ভক্ত, কর্ণ তিনি জানছেন, কিন্তু প্রয়োজন হলে তাদের তিনি বধ করার জন্য প্রযত্ন করছেন, যেখানে অধর্মের পথে বা যেখানে আশ্রী সম্পদের পথে চলে যাচ্ছে। এটা কিন্তু এই কনফিউশন যেন আমাদের না হয়, দুটোই মধ্যে থাকবে। তাই ঠাকুরও চেনে, ছাড়পোকম আছেন, একবার স্ত্রীমা মনে করছেন যে সবার মধ্যে ভালোবাসা বলে আমি একটা মশাকেও মারতে পারি না, আমি ধ্যানে যদি মশা আমাকে কামড়ায়। তো একদিন গিয়ে দেখছেন যে ঠাকুর বলরাম বসু বোধে দেখছেন যে ছাড়পোকা ঠাকুর মারছেন, তো বলছেন এত ছাড়পোকা হয়েছে বিছানায়, আমার জব দেয় অসুবিধা ইত্যাদি বলে। বা মা এক সময় কাশীপুরে বলছেন যে ওই ওই শামুক গুলো চলে বেড়ায়, ওগুলো যে জীব দেখি ওগুলোকে মারতে পারবে না। ঠাকুর সে কি আমার জন্য মারবে, যে ঠাকুর তখন তাকে ডাক্তারি পথ্য বলেছেন, তাতে কি হবে, আমার জন্য করবে। অর্থাৎ এই কনফিউশনটা যেন কান না হয়, যেটা কর্তব্য সেটা হবে, কিন্তু তার মধ্যে নেগেটিভ অ্যাসপেক্ট থাকবে না। ঠিক যেমন শরীরটি যদি আমাদের একটি বোধ, সিঙ্গেল বোধ হয়, শরীরে কোনো দাঁত খারাপ হলে বা একটা গল ব্লাডার স্টোন হলে, অ্যাপেন্ডিক্স হলে, আমরা সেটা অপারেশন করে কেটে বাদ দিই, কিন্তু সেই দাঁতের ওপর বা গল ব্লাডার স্টোন বা আমাদের অ্যাপেন্ডিক্সের প্রতি আমাদের কোনো নেগেটিভ ভাব বা ঘৃণা বা তার প্রতি দয়ার ভাব ইত্যাদি কোনো থাকে না। সেটা আমার নিজেরই অঙ্গ বলেই, কিন্তু উইথ অল দ্য কেয়ার, অত্যন্ত যত্নের সঙ্গে, অত্যন্ত কেয়ারের সঙ্গে, অ্যাসেপ্টিক ওয়েতে আমরা সেটা কেটে বাদ দেওয়ার যেটা সবকিছু করি, কিন্তু কোনো নেগেটিভ সেন্স থাকে না। শরীরের মধ্যে মলমূত্র থাকে, তাকে আমরা কখনোই ঘৃণা করি না। কিন্তু যখনই সেটি শরীর থেকে আলাদা হচ্ছে, যখন এই দ্বৈতবাদ বা ভেসে যাচ্ছে, যখন শরীর থেকে ওই মলমূত্র যখন শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে, তখন সেই মলমূত্রই আমাদের দেখতে, স্পর্শ করতে, তার গন্ধ ইত্যাদি আমরা ঘৃণা হয়। শরীরের মধ্যে থাকলে সেটি আমাদের ঘৃণা হয় না। শরীরের মধ্যে খাবার আমাদের ডাইজেস্টেড থাকছে, কোনো ঘৃণা হচ্ছে না। যখন সেটাই যখন বমি হয়ে বেরিয়ে আসছে, যে বমির থেকে গন্ধ বা দেখতে সেটা ঘৃণা হয়। অর্থাৎ যখনই আমাদের ভেদ বুদ্ধি আসছে তখন নেগেটিভ সেন্স আসে, যতক্ষণ অভেদ বুদ্ধি আছে তখন আমাদের মধ্যে কিন্তু কোনো নেগেটিভ সেন্স আসে না, কিন্তু যথাযথ কর্তব্য সেটা আমরা করতে পারি। তো এই ডুয়ালিটির মধ্যে মানে এই ভাবটি যেন বজায় থাকে, এই কনফিউশন যেন আমাদের কখনো না হয় যে আমরা ভক্ত হবি, কিন্তু বোকা যাতে না হয়। স্বামীজি এটা দিয়ে চিঠিটা শেষ করছেন, শৈব সর্ব বৈষম্য সাম্যকারী ভবব্যাধি নিরোধকারী প্রপঞ্চ অবশ্যম ভাব্য ত্রেতাপ হরণকারী
सर्व वस्तु स्वरूप प्रकाशकारी मायाध्वांत विध्वंसकारी अब्रह्मस्तव पर्यंत स्वात्म रूप प्रकटनकारी करी प्रेमानुभूति वैराग्य रूप भवति में शर्मणे शर्मन् इत्यनु दिवसं प्रार्थयति त्वयि धृत चिर प्रेम बंधः विवेकानंद। অসাধারণ স্বামীজি শেষ অংশটি বলছেন, যেমন শুরুতে স্বামীজি ঠাকুরকে একটি অসাধারণ একটি প্রণাম মন্ত্র নতুন দিয়েছেন, আমরা যেটা খুব কম জানি। यस्य वीरेण कृतिहीन वयं च भुवनानि च रामकृष्णं सदा वन्दे सर्वं स्वतंत्र ईश्वरम। যার বীর্য শক্তিতে আমি এবং সমগ্র জগৎ ধারণ ধৃত রয়েছে, সে রামকৃষ্ণকে সর্বদা বন্দনা করি। তিনি শিব স্বরূপ, তিনি স্বতন্ত্র ঈশ্বর, তাকে বন্দনা করছি। শেষে একইভাবে আবার তাকে বন্দনা করছেন অসাধারণ এই লাইনটিতে, সাইব সর্ব বৈষম্য সাম্যকারী। তিনি সেই ঈশ্বর, তিনি সকল বৈষম্যর মধ্যে দূর করছেন, তার সমন্বয় সাম্যতা নিয়ে আসছেন, আনছেন। ভবব্যাধি নিরুজকারী, তিনি সকল ভবব্যাধি তিনি বন্ধন মোচন করছেন। প্রপঞ্চ অবসম্ভাব্য ত্রিতাপ হরণকারী, প্রপঞ্চ থাকলেও জগতের মধ্যে ত্রিতাপ, আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক থাকে, সেটা তিনি হরণ করছেন। সর্ববস্তু স্বরূপ প্রকাশকারী, সর্ববস্তুর মধ্যে আর্যের মূল স্বরূপ যে জীব, যে ব্রহ্মরূপ, যা সেখানে পরমাত্মাই রয়েছেন। যেমন প্রহ্লাদ, তিনি সেই একটা থামের মধ্যে তিনি সেই হরিকেই দেখছেন, তার যে স্বরূপ যে ঈশ্বরই রয়েছেন সে প্রকাশ করছেন। মায়াধ্বান্ত বিধ্বংসকারী, মায়ার দ্বারা যা কিছু আমাদের তিনি শেষ করেন সেটি তিনি ধ্বংস করে দিয়ে তিনি আমাদের নিজ স্বরূপকে জানাচ্ছেন। ব্রহ্মস্তব পর্যন্ত স্বাত্ম রূপ প্রকটনকারী, সকল ব্রহ্ম থেকে স্তম্ভ, যে তৃণ থেকে একটা ছোট্ট গাছ থেকে, ঘাস থেকে ব্রহ্মা পর্যন্ত সকলের মধ্যে যে আমাদের ঈশ্বর স্বরূপ প্রকটন করছেন। এবং প্রেম অনুভূতি বৈরাগ্য রূপ, যিনি প্রেম অনুভূতি বৈরাগ্য স্বরূপ। ভবতুমে শর্মণে শরম, সেই শিব স্বরূপ শ্রীরামকৃষ্ণকে আমরা তার শরণাগত হই। প্রথমে আমরা স্বামীজি শুরু করেছিলেন ওই যে প্রথমে করে পাওয়া, প্রথমে পুরুষকার, শেষ হচ্ছে শরণাগতি। প্রথমে তিনি বীর্যের কথা বলেছেন, তার শক্তিতে এই জগৎ চলছে, শেষ করছেন তার শরণাগতিতে। সমগ্র স্পিরিচুয়াল সাইকেলটা বলে দিলেন। ইত্যানু দিবসম প্রার্থয়তি ওই চির প্রেম বন্ধা বিবেকানন্দ। চিঠি শেষ করছেন যে হে শর্মন, হে ব্রাহ্মণ, হে সেই বৈরাগ্য রূপ যে প্রেম অনুভব, যাতে সমস্ত বৈষম্যের সমতা সাধন করে, যাতে ভবরোগের আরোগ্য হয়, যার দ্বারা এই জগৎ প্রপঞ্চে মানব জীবনে অবশ্যম্ভাবে ত্রিতাপ নাশ হয়, যার দ্বারা সমুদয় বস্তুর প্রকৃত স্বরূপ বোঝা যায়, যার দ্বারা মায়ারূপ অন্ধকার একেবারে নাশ হয়ে যায়, যার দ্বারা আব্রহ্মস্তব সমুদয় জগৎকে আত্মস্বরূপ বলে বোধ হয়, তাহাই তোমার কল্যাণের জন্য তোমার হৃদয় উদিত হোক। হে ব্রাহ্মণ বা হে শর্মণ বলতে এখানে ওই শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর শিষ্যকে তাকে বলছেন যে তোমার কল্যাণের জন্য তোমার হৃদয় সেই আত্মস্বরূপ সেটা জাগুক, এবং ইহাই তোমার প্রতি চিরপ্রেমে আবদ্ধ বিবেকানন্দের দিবারাত্র প্রার্থনা করছেন। এখানেও তিনি তার গুরু তার শিষ্যকে চিরপ্রেমে আবদ্ধ এটি মনে করেছেন। গুরু শিষ্যের ভাবটিও সেখানে দেখুন, এখানে সেই অদ্বৈত ভাবের মধ্যে তিনি যেটা শুরুতে বললেন যে প্রেম ভাবটি থাকবে। এখানে দয়া বা গুরু যে শিষ্যকে দয়া করছে, কম্প্যাশন বা মার্সি করছেন, করুণা করছেন, তা নয়। এখানে গুরু আর শিষ্যের মধ্যে প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, অর্থাৎ যে অদ্বৈত বোধের সম্পর্ক তিনি নিজের শিষ্যকে তিনি জানাচ্ছেন। এবং এটি আমার দিবারাত্র তিনি গুরু প্রার্থনা করছেন শিষ্যের জন্য, সেজন্য আশীর্বাদও দিচ্ছেন না, প্রার্থনা দিচ্ছেন। কেন? সেই অদ্বৈত বোধের থেকে তিনি কোন উচ্চ স্তরে থেকে তিনি দয়া দেখাচ্ছেন না, দিয়ে তাকে বলছেন যে তোমার মধ্যে সে হৃদয় উদ্দিত হোক, এই প্রার্থনার মধ্যে তার শরণাগতি, তোমার কল্যাণের জন্য প্রার্থনা করছেন। এটি দিয়ে এই চিঠিতে স্বামীজি শেষ করছেন। অসাধারণ চিঠি, এটার জন্য শেষ করলাম। আমাদের 15 মিনিট মধ্যে সময় রয়েছে, একটু আলোচনা করে নিতে পারি। কৌশিক আছো, তুমি আজকে কিছু বলবে? অনেকদিন পরে পাচ্ছি, কিছু বলবে আজকে কৌশিক, বা অন্যরাও রয়েছে, বাকিরাও আছেন। মহারাজ প্রণাম। হ্যাঁ প্রণাম, বলো। আপনি চিঠিটার শুরুতে যেটা বললেন না, যেটা আমাদের একটা ধারণা থাকে যে শরণাগতি আর পুরুষকার দুটোর মধ্যে একটা পার্থক্য থাকে। আমাদের ইন জেনারেল একটা আইডিয়া এরকম সময় থাকে যে পুরুষকার যারা মানসিক ভাবে একটা সবল, তারা হয়তো পুরুষকারের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে, যাদের পক্ষে সেই রাস্তাটা সম্ভব নয় তারা একটা শরণাগতি, মানে একটা এরকম মনে হয় যে পুরুষকারের রাস্তাটা হচ্ছে না, তখন আমরা শরণাগতি রাস্তাটা যাচ্ছি, বা অন্য মানসিক ভাবে অতটা সবল নয় তারা হয়তো স্বর্ণগতির রাস্তায় যাচ্ছেন। আপনি যেটা বললেন ঈশ্বরের শক্তি থেকে দুটো আসছে, এই ধারণাটা বা এই ফিলোসফিটা
খুবই ভালো লাগলো, মানে হ্যাঁ, দুটোই ঈশ্বরের শক্তি না থাকলে সম্ভব নয় আর কি। হ্যাঁ, এবং যেটা ইংরেজিতে আমি চিঠিটা ইংরেজিতে পড়ছিলাম, আমার কাছে যে বইটা আছে, ইনডিসক্রিমিনেশন কথা মানে বুঝতে পারছিলাম না যে মানে এটা কেন বুঝতে পারছি না, কিন্তু ইনডিসক্রিমিনেশন আপনি সেটা বললেন, সেটা অজ্ঞানের জন্য এই ডিফারেন্সিয়েশনটা আসছে, তাই তো? হ্যাঁ। মানে বর্ণগত পুরুষকার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে শরণাগতি আমরা সাধারণ যেটা ভাবি, শরণাগতি কিন্তু অত্যন্ত সর্বোচ্চ পুরস্কারের মাধ্যমে কিন্তু শরণাগতি আসে। শরণাগতি অত সহজ না যে আমি আমার পুরস্কার জোর নেই বলে আমি সব ছেড়ে দিলাম শরণাগতি, ওরকম কিন্তু হয় না। অত্যন্ত উচ্চ পুরস্কার থাকলে তবেই শরণাগতি আসে। আমরা যদি দেখি গিরিশ ঘোষের মধ্যে পুরস্কার কতজনের ছিল, এত কঠিন তিনি, এত কিছু তিনি জীবনে, এত তার যে জীবন যা দেখেছি তার যে পাওয়া যায়। আর তিনি যখন ঠাকুরের বকলমা দিচ্ছেন, বকলমা মানে সম্পূর্ণ শরণাগতি আসছে, সেটা তার পুরস্কারের জোরে। সেই জন্য বলছেন যে তার 5 শিকে 5 আনা ভক্তি, ঠাকুর বলছেন। অর্থাৎ কতদূর পুরস্কার থাকলে তিনি সম্পূর্ণ তাকে দিয়ে দিতে পাচ্ছেন। তিনি ওই জন্য পরবর্তীকালে বলছেন, আমার মনে হয়েছিল গিরিশ ঘোষ বলছেন যে শরণাগতিটা খুব সহজ, বকলমা দেওয়া সহজ, এই তো সব তো তার বারে পায়ে দিয়ে দিলাম, তিনি সব দেখবেন, আমার কোনো দায় নেই। অর্থাৎ নিজের কিছু আর আমাকে কিছু খাটতে বা চেষ্টা করতে হবে না, সব তিনি দেখছেন, আমার কোনো দায় নেই। কিন্তু তা নয়, অত সহজ নয়। ওটার মধ্যে কতদূর পুরস্কার লাগে সেটি তিনি পরে বুঝলেন এক সময়। যে তিনি এক সময় বললেন পরে যে আমি এটা করব, তখন ঠাকুর তাকে বকছেন, কি তুমি করবে কি, তুমি তো বকলমা দিয়েছো, আবার তুমি আবার কি করবে, যদি বলো তার যদি ইচ্ছা হয় তবে তুমি করবে। বকলমা যখন দিয়ে দিয়ে শরণাগত হয়েছে, এখন তোমার তো আর আমি বোধে কোনো জোরই নেই, কোনো জায়গা নেই তোমার আমি করবো বলার। তোমাকে সব ক্ষেত্রে যে তার ইচ্ছা হলে তুমি করবে, তার যার উপর ভার দিয়েছো। তখন গিরিশ ঘোষ বলছে, পরে আমি কি আগে কি জানতাম যে শরণাগতি বকলমা এত কঠিন? আগে ভেবেছিলাম ঝাঁপ দিয়ে খালাস শিখলাম, পরে দেখলাম যে আমাকে প্রত্যেক জীবনে প্রতি মুহূর্তে আমাকে ভাবতে হচ্ছে আমি যে কর্ম করছি সেটা আমি বজ্জাত, আমি মানে আমার ক্ষুদ্র কাঁচা আমির দ্বারা করছি, অথবা সেটি ঠিক ঠিক আমার পাকা আমি ঈশ্বরের শরণাগত হয়ে তার যে সেই বিভিন্ন ভাব আছে, তার দাস ভাব বা তার সন্তান ভাব বা তার সঙ্গে যে যার ভাব হোক, শান্ত দাস্য মধুর ভাব, সখ্য ভাব, দাস্য, যা মাতৃভাব বাৎসল্য, যেমন যার যার ভাব হোক না কেন, সেইভাবে করছি কিনা, তবে সেটাকে আমাকে বুঝে দেখতে। অর্থাৎ কতদূর পুরুষকার সেটি লাগে যদি আমি ঠিক ঠিক করতে চাই, না হলে সেটা কপটতা হয়ে যায়, সেটা ফাঁকিও 2 নম্বরই হয়ে যায়। সেটা আমরা মুখে বলছি একরকম, আসলে ভেতরে অন্যরকম করছি। সেই জন্য যদি ঠিক ঠিক ভাবি, ঠিক ঠিক শরণাগতির জন্য কতদূর পুরুষকার লাগে, নাহলে পুরোটাই জাস্ট শো ফলস হয়ে যায়। আর কতদূর পুরুষকার হলে শরণাগত হতে পারে। হ্যাঁ বলো কৌশিক, বলো। তো মহারাজ, এটা কি একটার পর আরেকটা, মানে আমি বলছি সিকোয়েন্সিয়াল কিছু ব্যাপার, মানে পুরুষকারের পরে শরণাগতি স্টেজটা আসবে বা এরকম কিছু একটা ব্যাপার আছে? স্টেজ, একটা যেটা ওয়ান্ডারফুল ওয়েতে আছে, তোমাদের যেটা বইয়ের কথা মনে করাবো, সবাই নিয়ে পড়তে পারো। রামকৃষ্ণ সংঘের যে ত্রয়োদশ যে অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, তার একটি অস্ট্রেলিয়াতে একটি লেকচার দিয়েছিলেন, ডিভাইন গ্রেস। খুব পাতলা ছোট্ট বয়সের লেকচারটি পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘ থেকে পাবলিশ হয়েছে ডিভাইন গ্রেস নামে। ওটা বাংলা বা হিন্দি অনুবাদও পাওয়া যায়, দৈবিক কৃপা নামে। তাতে তিনি অসাধারণ ভাবে দেখাচ্ছেন এই যে স্টেজেসটি। প্রথমে আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের নিজেদের আমাদের স্ট্রেংথ তৈরি করতে হবে, ইনিশিয়াল স্ট্রেংথ, যেটি শ্রীরামকৃষ্ণ গীতাতে অর্জুনকে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন। অর্জুন তো প্রথমে যুদ্ধ ত্যাগ করে প্রথমে শরণাগতির ভাব, মানে ওই ভাবটা নিতে চাইছিলেন, তিনি উল্টে তাকে বকছেন যে সব এখন ত্যাগ করবে কি, তোমার এখন কিছুই নেই। ঠাকুর তাই বলছেন, স্বামীজি বলছেন না, বুদ্ধ ত্যাগ করতে পারে, তার কিছু আছে, যার নেই সে কি ত্যাগ করবে, ভিখারি কি ত্যাগ করবে। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বকছে যে ক্লিবতা নপুংসক হয়ে না, উঠে দাঁড়ায় যুদ্ধ করো। অর্থাৎ প্রথমে ডেভেলপ ইউর স্ট্রেংথ, ইনার স্ট্রেংথ। সেটা ডেভেলপ করার পরে তারপরে সেই স্ট্রেংথটা তার ঈশ্বরের পায়ে অর্পণ করবে। সেটা গীতার একদম লাস্ট চ্যাপ্টার বলছেন, সর্বা ধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। গীতার শুরুতে তা বললেন না, গীতার শুরুতে ওকে বকলেন যে সব ছেড়ে দেবে কি, তুমি এক্ষুনি ওঠো, নিজের জোরে তুমি লড়াই করো, কি করছো তুমি, প্যাপা করছো তুমি, মানে ইয়ে করে ভাব করছো নিজের। তো গীতার শেষে তখনই বলছেন যে লাস্টে বলছেন যে সবকিছু আমাকে স্মরণ আমাকে অর্পণ করো, প্রথমে নয়। অর্থাৎ প্রথমে ডেভেলপ ইয়ার স্ট্রেংথ, আফটার ডেভেলপিং দ্য স্ট্রেংথ ঈশ্বরকে তুমি কি অর্পণ করবে। ঈশ্বরকে যে আমি আমাদের জপ ধ্যান পুজো আমাদের কর্মফল বা আমার নিজে আত্মনিবেদন করব, তুমি আত্মাকে তুমি জাগাওনি, আত্মা তোমার তৈরি হয়নি, তার অর্পণটা করবে কি, তোমার কিছুদিন ভেতরে পুরো ফাঁকা। তো ওই যেটা বলা হলো না আগে, যে নেগেটিভ বৈরাগ্য মানে হয় না ভ্যাকিউম, জগতে ভ্যাকিউম থাকে না, এখন তো তোমারটা পুরোই ভ্যাকিউম, তোমার মধ্যে কিছু তৈরি হয়নি, ভাব কি কাকে তুমি অর্পণ করবে।
তা আগে নিজেকে তৈরি করে, তৈরি করার পরে সেই আমিটাকে তারপর অর্পণ করো। ওই জন্য সেখানে ফার্স্ট ডেভেলপ ইয়ার স্ট্রেংথ, দেন অফার দ্যাট সারেন্ডার, দ্যাট স্ট্রেংথ, দ্যাট উইল বি সুপার সারেন্ডার উই ক্যান সে, বা সুপার স্ট্রেংথ উই ক্যান সে। অসাধারণ ডিভাইন গ্রেস আমার ওই লেকচারটা, যেটি ছোট্ট বই আছে রঙ্গনাথ নঞ্জির, আমি সবাইকে পড়তে অনুরোধ করবো, ইংরেজি বাংলা হিন্দি যে যা পড়তে পারেন, সেটার জীবনে অসাধারণ মার্গদর্শন করবে যে আগে পুরুষকার থেকে তারপর কি করে ওই শরণাগতি আসতে পারে। তিনি আমাদের শাস্ত্র দেখাচ্ছেন, অন্যান্য নানা শাস্ত্র দেখাচ্ছেন, তিনি মেডিকেল সায়েন্স নিয়ে আসছেন, তিনি সাইকোলজি সাইকেট্রি নিয়ে আসছেন ওই লেকচারটিতে। সব দিকে অ্যাসপেক্ট থেকে তিনি ধর্ম দিক দিয়ে, সায়েন্সের দিক থেকে এই কনসেপ্টটি ব্যাখ্যা করছেন। এই জন্য আগে পুরুষকার, ওই জন্য পুরুষকার মানে করে পাওয়া। মা যেটা সেই নারদের গল্পে বলছেন, নারদ আগে সেই নিজেকে ওই গড়াগড়ি দিল সেই মাটির ওপর যে এই আমার নরকবাস হলো, তবে বিষ্ণু কৃপা করলেন, নারায়ণ কৃপা করলেন। অর্থাৎ আগে তোমাকে করতে হবে, ছোট হলেও করতে হবে। বাচ্চা ছেলে কাঁদে তবে মা এসে কোলে নেয়, না কাঁদলে মা এসে কোলে, বাচ্চা ছেলে যতক্ষণ চুপ আছে মা করবেই না কোলে। বাচ্চারা কাঁদলে ওই কাঁদাটুকুই হচ্ছে পুরুষকার, অন্তত ওইটুকু করতে হবে, তবে শরণাগতি আসবে। বিজ্ঞান উইথ পুরস্কার, দেন অফার দ্যাট টু দ্য ডিভাইন। এই কনসেপ্ট। হ্যাঁ বলো কৌশিক, বা আর অন্যরাও আরো আজকে যারা আছেন তারাও কিছু বলতে চাইলে। যেটা বললেন মহারাজ, এই যে অ্যাডভার্সিটি ইজ আ টাচস্টোন অফ ট্রু নলেজ, তত্ত্ব নিকষ বা বিপরীতে উচ্চতে। খুবই প্র্যাকটিক্যাল হলো। এটা ভেরি ইম্পর্টেন্ট। ডিসকাশন অনেক সময় হয়, যে কোনো ব্যাপারে থিওরিটিক্যাল আলোচনা হয়, তখন আমরা অনেক ভালো কথা বলি বা আলোচনা করি। সেটা সিমুলেট করতে পেরেছি কিনা, মানে আত্মীকরণ হয়েছে কিনা, যখন বুঝি যে সত্যিকার নিজে যখন আমি বিপদে পড়েছি, আমি সেই নলেজটা অ্যাপ্লাই করতে পারছি কিনা। মানে আপনি যেটা বললেন যে বিপদে অবিচলিত ভাব, এটা করতে পারছি কিনা, তখনই নিজের কাছে নিজের ভেরি ইম্পর্টেন্ট, সবাই জানি। হ্যাঁ, এই জন্য একটা কথা বলা হয়, সাফারিং ইজ আ ব্লেসিং ইন ডিসগাইজ। সাফারিং, আমরা যেটা যন্ত্রণা দুঃখ পাই, সেটা আসলে ঈশ্বরেরই আশীর্বাদ। কেননা এই আশীর্বাদটা কুন্তী চেয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছে, কারণ সুখে থাকলে সবাই আমরা ভগবানকে ভুলে থাকি, আমরা দোকানদারি করি। তাই কুন্তী কৃষ্ণের কাছে আশীর্বাদ চাইছেন, হে কৃষ্ণ আমাদের দুঃখ দাও, তার দুঃখ পেলে তোমাকে মনে থাকে, সুখে থাকলে তোমাকে ভুলে যাই। এই জন্য সাফারিং বা চ্যালেঞ্জেস, বিপদ যা কিছু হচ্ছে, তার আশীর্বাদ, তাকে পাওয়ার, তাকে একটা উপায়। সেই জন্য ব্লেসিং ইন ডিসগাইজ, এটি আমাদের জীবনে এটা খুব মনে রাখার কথা। এটা সবসময় যাতে ওইটির মধ্যে দিয়ে তাকে আমাদের পাওয়ার সুযোগ থাকে, সেটা সেই কাহিনী। হ্যাঁ বলো। এই ধরনের প্রার্থনা আসতে গেলে মনে হচ্ছে পুরুষকারের চরম পর্যায়ে পৌঁছলে তবেই তো অত্যন্ত, হ্যাঁ অত্যন্ত, মানে এটা কতদূর শরণাগতি, এবং তার জন্য কতটা পুরুষকার এলে এই শরণাগতি আসতে পারে। কি চূড়ান্ত পুরুষকার দিয়ে কতটা মাইন্ড উঁচু হলে এইভাবে শরণাগত হওয়া যায়। মানে এখানে বলছে পুরুষকার আর শরণাগত হয়ে শরণাগত একই জায়গায় কালমিনেশন হচ্ছে। সাচ এ গ্রেট, মানে ওই জন্য মানে ভাবা যায় না কুন্তী তিনি মানে কি উচ্চতার মানুষ তিনি ছিলেন, ভাবা যায় না। মানে আমরা তো যা করি, আমরা ঈশ্বরের নাম, আমরা তো দোকানদারি বিজনেস আমরা করি, আমরা শুধু সুখটা চাই, কেউ সত্যি সত্যি মানে আমরা তাকে চাই না, ওটার নামে আমরা ইয়ে করি, দেখা করি। ওই জন্য সে অর্জুন আর কৃষ্ণের সে গল্প যেটি আছে, যে দুজনে বেড়াতে যাচ্ছেন, দেখছেন এক বড় লোককে কৃষ্ণ আশীর্বাদ করছেন যে তোমার আরো টাকা পয়সা হোক, আর এক গরিব বুড়ি, তার একটা শুধু গরু আছে, তাকে আশীর্বাদ করছেন তোমার গরুটি মরে যাক। তো অর্জুন বলছেন এই কিরকম উল্টো হলো, বড় লোককে আরো টাকা চাই, আর এই বুড়ির শুধুমাত্র একটা গরু আছে, কোন রকমে চার চলে, তাকে গরু মরে যাক বলছে। তো তখন বলছেন যে গরুর ওইটুকু, মানে ওই বুড়ির ওইটুকু এখন অবস্টাকল রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ ঈশ্বরের শরণাগত হওয়ার জন্য। তো সেই জন্য সেটিও যাতে সরে গিয়ে সম্পূর্ণ শরণাগত হতে পারে, ওই জন্য তার জীবনে বিপদ বা ওই চ্যালেঞ্জ বইটা দিচ্ছি, যাতে তো সেটাও সরে গিয়ে তিনি আমার প্রতি সম্পূর্ণ, তিনি পুরুষকারটা সম্পূর্ণ শরণাগতির দিকে আসতে পারে। যেটা সেই রবীন্দ্রনাথের গান আছে, বিপদে বড় রক্ষা করে এ নহে আমার প্রার্থনা, বিপদে আমি না জানা করি ভয়। সে শর্ত সম্পূর্ণ তাকে তিনি অর্পণ করে দিতে চাইছেন সেটি। সেই জন্য সেই ঠাকুরের গল্পে আছে, সেই এক মানুষ, সে রাস্তা দিয়ে যাচ্ছে, তার হরির নারায়ণের ভক্ত, সেকে অন্য কেউ তাকে ধাক্কা লাগলো, অন্য কেউ মারতে যাচ্ছে, তখন নারায়ণ বা শিব তিনি বৈকুণ্ঠ বা কৈলাস থেকে তাকে বাঁচাতে যাচ্ছেন, পরে আবার ফিরে আসছেন, বলছে কি হলো না, এখন সে নিজেরই একটা লাঠি তুলে তাকে নিজেই মারতে যাচ্ছে, ওই জন্য আমি আর তাকে আর বাঁচাতে যাচ্ছি না। তো দুটো অ্যাসপেক্টই দুটোই পজিটিভ ভাবে নেওয়া যায়। একটা হচ্ছে
যে সে যদি সম্পূর্ণ শরণাগত হয় তখন ঈশ্বর তাকে রক্ষা করছেন, তার নিজেকে ওঠাতে হচ্ছে না অস্ত্র বা নিজেকে চেষ্টা করতে হচ্ছে না। দ্বিতীয়টি এটাও আবার ভাব আছে, যদি তার প্রতি খুব ভালোবাসা থাকে তখন এটাও ভাব আছে যে তাকে কেন আমি বিরক্ত করব। অর্থাৎ ঈশ্বরের প্রতি এটাও একটা ভাব হয়। কিরকম ভাব, যে এটা কাহিনী আছে যে এক দুই বন্ধু রাস্তায় চলতে চলতে বাঘ এসছে, তো এক বন্ধু ভাবছে যে এই বাঘে আমাদের মেরে দেবে, অর্থাৎ সে ঈশ্বরের অবিশ্বাসী। এক বন্ধু ভাবছে যে না, করে চিন্তা নেই, ঈশ্বর আমাদের রক্ষা করবেন, তো সে হচ্ছে ঈশ্বরের বিশ্বাসী। তৃতীয় বন্ধু বলছে না, ঈশ্বরকে এটার জন্য তাকে কষ্ট দিয়ে কি হবে, চলো আমরা এই গাছে উঠে পড়ে এসে আমরা নিজে রক্ষা পাবো। অর্থাৎ তার ঈশ্বরের প্রতি এত ভালোবাসা, সে ঈশ্বরকে তাকে বিরক্ত ডিস্টার্ব করতে চাইছে না। মানে সেটা আর একটা ভাব যে ঈশ্বরের প্রতি বাৎসল্য ভাব, সেটাও একটা ভাব যে ঈশ্বরকে আমি কেন কষ্ট দেবো, যা কিছু কষ্ট আমি ভোগ করব। মায়ের জীবনে আছে না, মায়ের কোনো শিষ্য মায়ের যখন অসুখের সময় তিনি মনে মনে ভাবছেন যে মায়ের যা কষ্ট আমার উপর দিয়ে চলে যাক, মা ভালো থাকুন। মা জানতে পেরে বলছে, না বাবা, অমন কখনো বলতে না, অমন ভাবতে নেই, আমি যা কিছু কষ্ট পাই তোমরা কেন পাবে। তো অর্থাৎ এটিও একরকম ভাবে, এটাও পজিটিভ ভাবে এটাও হতে পারে যে একটা তো ঈশ্বরের সম্পূর্ণ শরণাগতি, ঈশ্বর সব দেখবেন, সেটাও ভাব যে নিজেকে সন্তান ভাব রূপে দেখা, ঈশ্বর আমাকে পিতা বা মাতৃ রক্ষা করবেন, সেটা একটা ভাব। আর উল্টোটা বাৎসল্য ভাবেন যশোদা, যে কৃষ্ণ যে ছোট্ট বাচ্চা, সে নিজেকে সামলাতে পারবে না, তিনি সবসময় তাকে বাঁচানোর চেষ্টা করছেন, এইটা যেটা ভাব। বা কৌশল্যা, তিনি রামকে রক্ষা করার চেষ্টা করছেন, তারা যে তার ঈশ্বরীয় ভাব ভুলে যাচ্ছেন, ঈশ্বরের সত্তা, সে বাৎসল্য ভাব, এটাও আর একটা ভাব, এটাও খুব পজিটিভ ভাব যে তিনি তো আমার ছোট্ট রামলালার মতো, আমি তাকে রক্ষা করব। এটা ভেরি অত্যন্ত উচ্চ ভাব, ভীষণ উচ্চ ভাব। তিনি গোপাল, তিনি বাল গোপাল রূপে আছেন, যে আমি তাকে রক্ষা করবো, আমি না হলে আমার কৃষ্ণকে, আমার রামকে কে রক্ষা করবে। দ্যাট ইজ দ্য গ্রেট ভাব। যার যেটা ভাবে, একটা কাহিনী আছে, নিবোধত বোধহয় পত্রিকাতে এটি প্রচুর কথাতে বেরিয়েছিল বেদান্ত মাতাজির, যে এক সাধু তার ভাবটি তার ইষ্টের প্রতি, রাম সীতার প্রতি, এটা খুব অদ্ভুত একটা ভাব আছে, সেটা অন্য সাধুরা জানে না। তারা দেখে যে ওই সাধু কখনো মন্দিরে যায় না, মন্দিরে গিয়ে যে রাম সীতা তার যে মানে ঈশ্বরের সামনে সেখানে প্রণাম করবে, সেখানে যে গিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করবে, সে কোনো যায় না, সে নিজের কুটিয়াতেই থাকা, সেখানে নিজের সাধন ভজন করে। তো অন্য সাধুরা তার নিন্দা করে যে এর কোনো ভাব নেই, ভক্তি নেই, এর কোনো কোনো শ্রদ্ধা নেই রাম সীতারামের প্রতি, যে কেমন সে ভাব। কিন্তু সাধু নিজের মনের ভাব কিছু বলতে চায় না কাউকে। তো একবার অনেক এরম যখন বারবার এরম অনেকে নানা কথা উঠছে, তখন আমার সাধু তা সে মন্দিরে ঢুকেছেন, যে রাম সীতারামের এখন কাহিনীটা যেমন আছে, তিনি ঢুকতেই সীতারাম মানে মূর্তি যেমন সে প্রকট হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে সীতারাম মূর্তি তার আসন থেকে উঠে দাঁড়ালেন এবং সীতা তার সঙ্গে নিজের মাথায় ঘোমটা টেনে দিলেন। এটা কাহিনীতে আছে। অর্থাৎ উল্টোটা সাধারণত যে কোনো মানুষ যাবে, সে ভগবানের সামনে মন্দিরে গিয়ে সে সাষ্টাঙ্গ প্রণাম করবে, এখানে উল্টো হচ্ছে। রাম নিজের আসন ছেড়ে দিচ্ছেন, উঠে দাঁড়াচ্ছেন, তাকে সম্মান জানাচ্ছেন, আর মা সীতা তিনি নিজের মায়ের ঘোমটা টেনে তিনি তাকে সম্মান জানাচ্ছেন। উল্টোটা হচ্ছে। তখন জানা যাচ্ছে কেন হচ্ছে, তখন জানা যাচ্ছে সাধু চিরকাল এই সীতারামকে এইভাবে ভাবছেন যে তিনি হচ্ছেন শিক্ষক, যেমন বশিষ্ঠ, আর সীতারাম হচ্ছে আমার ছাত্র, আমার শিষ্য। অর্থাৎ এটি তার মনোগত ভাব ছিল যে আমি সীতারামকে যেমন শ্রীকৃষ্ণ সন্দীপনী মুনির কাছে তার গুরুকুলে শিক্ষা লাভ করেছেন, তেমনি বশিষ্ঠ আশ্রমে যেমন বশিষ্ঠের কাছে রাম শিক্ষা লাভ করেছেন। তার মনের মধ্যে এই ভাবটা যে তিনি যেন বশিষ্ঠ হয়ে তিনি যেন রামকে পড়াচ্ছেন, আর রাম তার কাছে শিক্ষা গ্রহণ করছেন। এটা মনের মধ্যে তার ভাব, এই জন্য কাউকে এটা বলেনি। সেই জন্য তিনি মন্দিরে যেতেন না, তিনি যে গুরুরূপে, তিনি টিচার, অধ্যাপক, মনের ভাবটা এটাই ছিল তার মধ্যে, এই ভাবটা ছিল ঈশ্বরের প্রতি, রাম তার ছাত্র। তো সেই জন্য সেদিন যখন মন্দিরে যাচ্ছেন, রাম তাকে যেভাবে তিনি দেখেছেন সেইভাবে তাকে নিচ্ছেন, তিনি তখন রাম তাকে, ওই জন্য তিনি ছাত্র রূপে রাম নিজের আসন ছেড়ে দিয়ে নিজের অধ্যাপক গুরুকে সম্মান জানাচ্ছেন। শিষ্য তিনি, মা সীতা তার ঘোমটা টেনে নিজের গুরু কে তাকে অধ্যাপকও তিনি তার আসন ছেড়ে সম্মান প্রণাম জানাচ্ছেন। এই জন্য এটা হচ্ছে মানে পুরুষকার শরণাগতি আর একটা এক্সট্রিমের ভাব। বাইরের লোক হয়তো বুঝবে না ভাবটা, এটাও একটা এক্সট্রিম একটা শরণাগতির মনের ভাব। সেই জন্য গিরিশচন্দ্র ঠাকুরকে গালাগালি দিচ্ছেন যে তুমি আমার বাড়িতে এসো, আমার বাড়িতে আসতে হবে, যদি না আসো তাহলে মানে এমন খিস্তি খেয়ে করছেন যে অন্যরা বলছেন যে একে আর কিছু মানে এ কি দেবে, মানে এর কাছে যাবেন না। ঠাকুরকে অন্য কেউ বলছেন না, কালীয় দমনে তো কালীয় কাছে তো বিষই দিয়েছিল, সে আর কি দেবে, তুমি যদি না যাও তাহলে কে তাকে দেখবে। তখন ঠাকুর তার ঘরে যাচ্ছেন, সেই গিরিশ ঘোষের ঘরে,
এবং গিরিশ বলছে রাজ্যে তুমি না আসতে তখন বুঝতাম তোমার প্রত্যুত্তর পাবার নাম মিথ্যা। অর্থাৎ এইভাবে যে ওকে ভজনা করা যায়। আর একবার ঠাকুরকে তিনি বলছেন যে তোমাকে আমার ঘরে আমার ছেলে হয়ে জন্মাতে হবে, যে সেখানেও গালাগালি দিচ্ছেন। ঠাকুর বলছেন না আমি এসব পারবো না, কিন্তু পরে নাকি একটি তার সন্তান হয়েছিল, সন্তানটি খুব ছোট্ট বয়সে মারা যায়। সেই দিন এখন সেই মা মা বলে মার কথা বলতে, মাকে প্রণাম করতে যেত, তার কৃপাতে গিরিশ ঘোষ মাকে দর্শন করেন ইত্যাদি। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে ভক্তের যে কিভাবে লীলা হতে পারে, পুরুষকার আর শরণাগতি কোন জায়গা দিয়ে হতে পারে বলা ভারী মুশকিল। কে তার মনোগত ভাষণে কে তাকে কিভাবে পুজো করছে কে জানে। বলে মহিষাসুর বলে যে তাকে নাকি শিবাংশের জন্ম তিনি শত্রু ভাবে তাকে পূজা করেছেন, যে শত্রু ভাবে পূজা করলে নাকি তারা তিনি মুক্ত হয়। এই জন্য জয় বিজয় তারা বলেন যে তারা যদি ভক্ত ভাবে থাকে 7 জন্ম লাগবে তাদের আবার গোলকে ফিরতে, যখন তাদের সনক সনাতন ইত্যাদি 4 জন তাকে তাদের আর অভিশাপ দিয়েছিলেন। আর যদি শত্রু ভাবে উপাসনা করো তাহলে তিন জন্মে হিরণ্যকশিপু, রাবণ কুম্ভকর্ণ আর ওই শিশুপাল দন্তবক্র রূপে তারা 3 জন্ম মুক্ত হয়ে গেলেন। আর সে 3 বার তাদের ভক্তের জন্য ভগবান 4 বার জন্মগ্রহণ করলেন। মানে তিনি ভক্ত বৎসর বলে ভগবান তার চেয়ে বেশি কষ্ট ভোগ করছেন। ভগবান প্রথমে হিরণ্যাক্ষ রূপে এলেন, তারপরে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ রূপে মানে হিরণ্যাক্ষের সময় বরাহ অবতার রূপে সে হিরণ্যাক্ষ বধ করলেন, নৃসিংহ অবতার রূপে হিরণ্যকশিপু বধ করলেন, রাম অবতার রূপে রাবণ কুম্ভকর্ণ বধ করলেন, কৃষ্ণ অবতারে শিশুপাল দন্তবক্র বধ করলেন। অর্থাৎ ভক্ত 3 বার জন্মগ্রহণ করলেও ভগবান তার জন্য, ভগবানের অভিশাপ হয়নি, কিন্তু ভগবান যেতে 4 বার জন্মগ্রহণ করছেন ভক্ত বৎসল বলে। এই জন্য পুরুষকার শরণাগতি ভাবটি এখানে দেওয়ার অসাধারণ ভাবে, যদি আমরা দ্বৈতবোধের দিক দিয়ে আর অদ্বৈতবোধের দিক দিয়ে যেটা আজকে পড়লাম শিবজ্ঞানের শিব সেবা, আবার দ্বৈতবোধটাও ঠিক চৈতন্য দেবে। কেউ যদি ওই বোধে থাকে তার জন্য সেটাও ঠিক, যে যার ভাবে এগোবে। সেই জন্যই বলা হচ্ছে শুধু বৈরাগ্য হ্যাজ টু বি পজিটিভ, ইট শুড নট বি শুধু নেগেটিভ। এটা ইম্পর্টেন্ট। পুরুষকার শরণাগতি যার ভাবে যেটাই হোক না কেন, ইট হ্যাজ টু বি পজিটিভ, ভাবাত্মক হতে পারে, বস্তু শূন্য যাতে না হয়। ঠাকুর তাই বলছেন কাউকে যে তোমার কাকে ভালোবাসে, বলছে আমার এক ভাইপোকে বেশি ভালোবাসে বা ভাইজিকে, বলছেন তাকেই ভালোবাসা, কিন্তু তাকে গোপাল ভেবে ভালোবেসে। তাকে বারণ করছেন না। গিরিশ ঘোষকে মদ খায়, বলছে মদ খেতে বারণ করছেন, বলে মদ খাও কিন্তু মাকে নিবেদন করে খাবে, শুধু মাথা না টলে পা না টলে, আর তাকে বিস্মরণ, তাকে ভুলে মাকে ভুলে না যাও, এটুকু খেয়াল রাখো। তাতে করেই তা মদ ছেড়ে গেলে বারণ করছেন না। মানে নেগেটিভ কোথাও নেগেটিভ নেই, কোথাও নেগেটিভ নেই, স্বামীজির মধ্যে কোথাও নেগেটিভ নেই, এভরিথিং পজিটিভ। পজিটিভের মধ্যে দিয়ে তাকে ভালো করে নিচ্ছেন। তাই মা বলছেন যে আমার ছেলেও যদি কেউ ভুল করে ধুলো কাদামেকে আমি তোকে কোলে তুলে নেবো। খারাপ ভালোকে ভালো বলতে সবাই পারে, খারাপকে ভালো করতে কজন পারে। এভরিথিং পজিটিভ, এই অসাধারণ জিনিসটা শিক্ষা আমরা শিবজ্ঞানের জীব সেবা বা অতীতের জীবের দয়া তার মধ্যেও ছিল, সবভাবেই ছিল। নানাভাবে যুগ প্রয়োজন যুগ ধর্মে ঈশ্বর এই পথ দেখান। অসাধারণ জিনিস। হ্যাঁ বলো, আর কারো কিছু কোনো বলার বা কিছু থাকলে, না হলে আমরা শেষ করবো। আরো কিছু কেউ বলবে বা জানাবে বা প্রশ্ন করবে? না হলে কৌশিক তাহলে এই মন্ত্র দিয়ে আমরা শেষ করতে পারি, যে মন্ত্রটা আজকে এই চিঠিতে পড়লাম, চিঠির শুরুতে। কৌশিক আর কিছু বলার থাকবে? না হ্যাঁ, তাহলে এই মন্ত্রটা তুমিও পড়তে পারো, তাহলে একসঙ্গে আমরা পড়ে এই মন্ত্রটা দিয়ে আমরা শেষ করি। স্ক্রিনে দেওয়া আছে মন্ত্রটি, বলতে পারো। হ্যাঁ বলো। যস্য বীর্যেন কৃত্যেন বয়ং যস্য বীরেণ কৃতেন বয়ং চ ভুবনানি চ রামকৃষ্ণং সদা বন্দে রামকৃষ্ণং সদা বন্দে সর্বং স্বতন্ত্রম ঈশ্বরম। সর্বং স্বতন্ত্রম ঈশ্বরম। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्ण प्रणमस्ते।